أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت ابن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণ মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটির বিছানা ঠিক না মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করাবে শয়ন অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন সে ঘরে নাই রে বাতি নাই সে তার সঙ্গী সাথী বন্ধু স্বজন কেউ পাশে রবে না নাই সে তার টেলিফোন হবে না আলাফোন নাই সে তার মোবাইল ফোন হবে না আলাফোন বন্ধু আছো রে কেমন অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন আল্লাহ তাআলা কবুল করুক পড়ে আল্লাহুম্মা আমিন ঐতিহাসিক ঐতিহ্যবাহী রাজশাহীর চারঘাট উপজেলাধীন আল হিকমা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এতিমখানার উদ্যোগে অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক অত্র মাদ্রাসার সম্মানিত সদস্য জনাব শামসুল হুদা সরকার, প্রধান অতিথি বরেণ্য রাজনীতিবিদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নায়েব রাসূল এম শাহীনুল ইসলাম। ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নায়েব রাসূল জনাব হযরত মাওলানা আবুল হোসেন সিদ্দিকী। আল্লাহ তাআলা তাদের কণ্ঠ মেধা যোগ্যতা গোটা দেশ গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম,
পিতৃতুল মুরব্বীবৃন্দ, দেশ গড়ার কারিগর, বিশ্বনবীর ওসিয়ত সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার আলোর পক্ষমান অবলা সরলা, সম্মানিতা মা ও বোনেরা, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজকবৃন্দ, শুকরিয়া আদায় করছি সুমন আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, একান্ত অনুগ্রহ করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনে ডাকে এখানে আসার বসার, কিছু কথা বলে এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না নারাজ? সবাই খুশি? কারা খুশি ছিলেন আল্লাহকে হাত দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পিছনের ভাই একটু সামনে আসতে পারেন দেখি, একটু সামনে চলে আসেন দয়া করে, অত পিছনে না থেকে সামনে তো জায়গা আছে, আসেন। আপনারা একটু সামনে আসেন, পিছনের ভাই একটু সামনে সামনে আসেন তো, কাছাকাছি বসেন, এলোমেলো হয়ে নিজের মন মতো বসে আসেন। এই যুবক ভাইরা উঠো, 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 আসো, সামনে আসো, সবাই আসেন, সামনে আসেন। এই যুবকরা কি হলো, আসেন, সামনে আসেন। এ ভাই কথা শোনা যায় না নাকি? একটু সামনে আসেন না কেন? কি ভাই আপনারা ওইদিকে থাকলেন? জাতিতে বাঙালি তো, কথা শুনলে তো আমাদের কপাল খুলতো অনেক আগে, কি ঠিক না? শুনবেন অনেক পরে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ আয়োজনে আসার সুযোগ করে দিয়েছেন, মালিকের দরবারে কালেমত শুকুর আদায় করছি, প্রশংসা করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফিহি। লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক এটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। জেল জুলুম হুলিয়া হামলা মামলা দুপায় মারিয়ে এটি কোরআন ভিত্তিক আলোকিত সমাজ গঠন করেছিলেন, যেই সমাজে ছিল না চুরি ডাকাতি খুন খারাপি। বন্ধ হলো রক্তপাত জেনা ব্যভিচার অন্যায় সত্য। নারী পেয়েছিল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পেয়েছিল শ্রমের ন্যায্য অধিকার। শোষণবিহীন দুর্নীতিমুক্ত বৈষম্যবিহীন একটি পৃথিবী উপহার দিয়েছিলেন যে রাসূল। তার প্রতি ভক্তিভরা দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে এসেছি কোরআন কার বাণী? সবাই বলেন কার বাণী? লা রাইবা ফিহি লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই পৃথিবীবাসীর জন্য সর্বশেষ সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি সমাধান মহাগ্রন্থ আল কোরআন। এই পৃথিবীর বিরাজমান সমস্ত সমস্যার সমাধান একই রিট দিতে পারে যে কিতাব, সেটা হচ্ছে আল কোরআন। কি ঠিক কিনা বলেন? আজ পৃথিবী হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত, জেনে ব্যভিচার দিয়ে ভরে গেছে গোটা সমাজ। স্বৈরাচার পতন হলেও সন্ত্রাস পতন হয়নি। কি ঠিক কিনা বলেন? বর্তমানে আমরা দেখছি মারামারি, কাটাকাটি, হানাহানি, চলন্ত বসে ধর্ষণ। তার মানে শুধু স্বৈরাচার নয়, এদেশে আল্লাহর বিধান কায়েম হবে না যতদিন, ধরার ধরণীতে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে না ততদিন। দেখতে দেখতে কত দল, কত নেতার পরিবর্তন হলো, কত গণতান্ত্রিক সরকার আর কত সেনা শাসিত সরকার এই বাংলাদেশে এসেছে। তত্ত্বাবধায়ক অরাজনৈতিক সরকাররাও দেশ পরিচালনা করেছেন, বর্তমানেও করছেন। কিন্তু বাংলাদেশে ছোট্ট একটি ভূখণ্ড, এই ছোট্ট একটি ভূখণ্ডেই হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত, জেনা ব্যভিচার, অন্য সত্য ঠেকানো যাচ্ছে না। দেখতে দেখতে পার হয়েছে 53 বছর। চেষ্টা যে কম করেছেন তা নয়। বঙ্গবন্ধু জেনারেল জিয়া এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা কম চেষ্টা করেননি। মঈনুদ্দিন, ফখরুদ্দিন, নিয়াজউদ্দিন সহ
যারাই যখন এসেছেন চেষ্টা সবাই করেছেন, কিন্তু এই সমাজকে শান্তি তারা কেউ দিতে পারেন নাই। এর একমাত্র কারণ এদের একজনও আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার কোনো চিন্তা ভাবনা করে। 5ই আগস্ট সরকারের পরিবর্তন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, আপনারা মোটামুটি খুশি, খুশি না? কিন্তু তারা চলে গেছে বটে, আবার কেউ আসবে এদেশের শাসনভার নিয়ে। বিশ্বাস করেন, সংবিধান যদি আগেরটাই থেকে যায়, যেই সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারেনি, যেই সংবিধান দিয়ে জেনারেল জিয়া শান্তি দিতে পারেনি, যেই সংবিধান দিয়ে এরশাদ খালেদা হাসিনা শান্তি দিতে পারেনি, আবার যদি সেই সংবিধান থেকে যায়, এই জাতির কোনো কল্যাণ হবে না। ঠিক কিনা বলেন? ওই সংবিধান রেখে যদি চরমনাইকে ক্ষমতায় বসান, ওই সংবিধান রেখে যদি হেফাজত ইসলামকে ক্ষমতায় বসান, ওই সংবিধান দিয়ে যদি পীর মাশায়েখ আর জামাত ইসলামীকে ক্ষমতায় বসান, আল্লাহর কসম করে বলতে পারি তারাও এদেশের মানুষকে শান্তি দিতে পারবে। এই জন্য ক্ষমতার পরিবর্তন যত গুরুত্বপূর্ণ, নেতার পরিবর্তন হওয়া যতটা গুরুত্বপূর্ণ নয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধানের পরিবর্তন হওয়া, মানব রচিত আইনের পরিবর্তে আল্লাহর আইন এই সমাজে কায়েম হওয়া। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনাদের এলাকায় সালিশ হয় না? সালিশ হয় না? সালিশ হয়। সালিশ হচ্ছে দুই পক্ষকে একটু মিউচুয়াল করে দেওয়া। যারা সালিশ করে, সালিশ করতে বসেই দুই পক্ষকে ডেকে একটা নাসিহা করে। সেটা হলো এইরকম যে তোমাদের বর্ণনা আমরা তা মানতে রাজি। দুই দল যখন সম্মত হয় তখন সাদা পাতায় তাদের সাক্ষ্য নেওয়া হয়। কি হয় না? এটা এই কারণে না হয় যে 3 ঘন্টা ধরে সালিশ হবে, আর সালিশ শেষে বলবে যে এটা আমার পছন্দ হয়নি, এটা আমি মানব না। এইটা হতে পারে না, আমার খাটাখাটনির কোনো মূল্য থাকবে না। অতএব তোমরা আগেই লিখিত দাও, যদি সালিশ মানতে রাজি হও তাহলে আমরা শুরু করি, নইলে তোমাদের ঝামলা তোমরা পোহাও, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কি ঠিক কিনা বলে? বলবার উদ্দেশ্য হলো, শুনতে এসেছি কোরআন, আমরা কোরআন থেকে যে মেসেজ পাবো তা কি মানতে রাজি? সবাই কারা রাজি? একটু হাত দেখান তো। আপনাদের হাতগুলি কে দেখছেন? রাজি না হলে হাত তোলার দরকার না। আমি কিন্তু অত বড় মাস্তানও না, অত বড় ক্ষমতাধর না যে হাত না তুললে আপনাদেরকে একেবারে জেলে পাঠাই দিতে পারবো। যে হাত নামান। এই সিদ্ধান্ত মেনে নিবে যারা জান্নাতি মানুষ, তারা পড়েন আলহামদুলিল্লাহ। আর কোরআনের সিদ্ধান্ত মানবে না যারা, দাড়ি যত লম্বা হোক, টুপি যত সুন্দর হোক, পাঞ্জাবি যতই লম্বা হোক, হজ যতবার করুক, তাহাজ্জুদের নামাজ 70 রাকাত নয় 70,000 রাকাত দিনে রাতে পড়লেও জান্নাত হবে না। কি ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের অনবদ্য দলিল, শান্তি সুখের একমাত্র মহাগ্রন্থ নাজিল করলেন কুরআনুল কারীম, আর বললেন ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ধরো কোরআন, পড়ো কোরআন, যে বাজারা কোরআন অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভয় ভীতিহীন দুশ্চিন্তা মুক্ত জীবন উপহার দান করব। পড়েন আলহামদুলিল্লাহ। কথা কার? আল্লাহর কথা সত্য। কি আল্লাহর কথা সত্য না? সম্মানিত ভাইয়েরা আমার, শান্তি যদি পেতে হয় আইন মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ। আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের দাসত্ব করো, কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো। খোদাই খাদ্য দিয়েছেন, ত্রাসের কালে নিরাপত্তা দিয়েছেন যিনি। আজও যদি কেউ আল্লাহর দাসত্ব করতে পারে, খোদাই খাদ্য দিবেন, ত্রাসের কালে নিরাপত্তা দিবেন। ওদাকার আর যদি বলেন ওদাকার। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন মানলে দুনিয়া আমাদের কি লাভ হবে? কারণ লাভ আছে যেখানে বাঙালি আছে
আল্লামা সাঈদী সাহেব একটা ওয়াজ করতেন, তিনি মানুষকে বোঝানোর জন্য বলতেন যে কিয়ামতের দিন এক লোকের নেকি এবং গুনাহ সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলেন, বান্দা তোমার তো নেকি আর গুনাহ সমান। এ ভাই কি হলো, এই যে ভাই তাকান এদিকে, গেট লক, ঘুরেও তাকাবে না। দেখেন আপনারা কিন্তু অনেক রাত করে আমাকে মঞ্চে আনছেন, তাই না? এখন রাতের বাজে 11টা 10। আমি জানি যে আপনাদের অধৈর্য হবে, আপনাদের কষ্ট হবে, কিন্তু মানে যদি এই হয় যে এতক্ষণ বসা ছিলেন আর আমি আলোচনাটা শুরু করলাম আর আপনি উঠে উঠে যাবেন, এটি কি কোরআনের সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? এটি কি মাহফিলের আদব রক্ষা হবে? সম্মানিত ভাইরা, কষ্ট হতে পারে, বিশেষ প্রয়োজন হতে পারে, কিন্তু বিশেষ প্রয়োজন হবে তাদের আমরা বুঝবো যারা প্রয়োজন সেরে আবার আসবে, নাকি বলেন? এখন বিড়ি খাওয়ার নাম করে যদি একেবারে বাড়ি যাওয়া লাগে, তাহলে কি তাকে বিড়িতে ধরেছে না শয়তানে ধরেছে? পেশাব করার নাম করে যদি সে বাড়িতে গিয়ে ঘুমায়, তারে পেশাবে ধরেছে না শয়তানে ধরেছে? ওর থেকে বড় কপাল পোড়ার কে হয় জান্নাতের বাগান থেকে নিজের ইচ্ছায় নিজেকে বের করে দেয়? কি ঠিক কিনা বলেন? এটা কিসের বাগান? সবাই বলেন কিসের বাগান? কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীর কথা সত্য না মিথ্যা? সম্মানিত ভাইয়েরা আমার, তো ওই লোককে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি জান্নাতে না জাহান্নামে যাবে, তো সেই লোকটা বলবে যে আল্লাহ জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে সেখানে আমাকে পাঠিয়ে দাও। সাঈদী সাহেব এই অবস্থা করতেন। তো এখন আমরা যেহেতু জাতিতে বাঙালি, লাভ যেখানে আছে সেখানে আছি, কি ঠিক কিনা বলেন? এই জন্য প্রশ্ন উঠতে পারে, কোরআন মানলে আমাদের কি লাভ হবে দুনিয়ায়? আখিরাত তো সে পরে, দুনিয়ায় কি লাভ হবে আমাদের ব্যাপারে কোনো কথা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহকে রব, কোরআনকে সংবিধান, নবীকে নেতা মেনে যদি চলতো, আল্লাহ পাক বলেন আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। পড়েন মারহাবা। আকাশ সময় মতো বৃষ্টি দিত, জমিন দিত ফসল, ক্ষুধা দারিদ্র বিমোচিত হয়ে যেত, ভিক্ষা করা লাগতো না, সন্ত্রাস করা লাগতো না। এইটি সুখীময় জীবন উপহার দিবেন কে? জোরে বলেন কে? ওই কোরআন মানার দরকার আছে না নাই? কিভাবে? আপনি যেভাবে চান সেইভাবে না, আল্লাহ বলেছেন যেভাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন তো শুধু আমরা জানি, এদিকে বুকে লাগাতে হয়, চুমো দিতে হয়, ভালোবাসতে হয়। বুকে লাগাবেন, চুমো দেবেন, আমার আপত্তি নাই, কিন্তু শুধু আপনার চুমো খাওয়ার জন্য, বুকে লাগানোর জন্য আসে নাই। কোরআন এসেছে লিতাহকুমা বাইনান নাস, গোটা পৃথিবীর মানুষের ভিতরে ইনসাফপূর্ণ সুবিচার কায়েমের জন্য। নবীজি বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, এটা তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। আপনি কোরআনের সাথে আছেন, কোরআন আপনি মেনে চলেন, কোরআন যা বলে সে অনুযায়ী আপনি জীবন চালান, আপনি জান্নাতি মানুষ। কোরআন আপনি ছেড়ে দিয়েছেন, আপনি জাহান্নামী মানুষ, কোনো সন্দেহ নাই। কোরআন মেনে নিয়েছিল আবু বকর, জান্নাতি মানুষ। কোরআন মেনে নিয়েছিলেন ওমর, জান্নাতি মানুষ। কোরআন মেনে নিয়েছিলেন বেলাল, জান্নাতি মানুষ। কোরআন ছেড়ে দিয়েছিল আবু জেহেল, জাহান্নামী। কোরআন ছেড়ে দিয়েছিল উতবা, সাইব, আবুল আহাব, জাহান্নামী। আজও যারা কোরআন মেনে চলবে তারা জান্নাতি মানুষ, কোরআন ছেড়ে দেবে যারা জাহান্নামী তারা। কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? এখন কোরআন মানবেন কতটুকু, ছাড়বেন কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম
আনহু ফাআতাহু, নবী তোমাদের জন্য যা এনেছেন মেনে নাও, তিনি যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। তাহলে বোঝা যায় কোরআন মানতে হবে পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? আপনারা ঈমানদার আমি জানি, ঈমান আপনাদের আছে, এই জন্যই তো কষ্ট করে শীতের রাত্রে মাহফিলে এসেছেন, মাদ্রাসায় দান করতেছেন, কিন্তু আল্লাহর ভাষায় বোঝা যায় ঈমান আছে, আমাদের পরিপূর্ণ ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক কোন জালেমকে ডাকেন নাই, কোন কাফির বেঈমান ইহুদিকে ডাকে নাই। আল্লাহ পাক ঈমানদারকে ডেকে বলেন, ঈমানদারেরা ঈমান এনেছো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর খবরদার খবরদার শয়তানি বদমাশি করো না। একসাথে দুই কাজ হয়। দাঁড়িয়ে থাকলে বসা যায় না, ঘুমালে জেগে থাকা যায় না, হাসলে কাঁদা যায় না। এক গালে মধু আর এক গালে বিষ, এক গালে মধু আর এক গালে কি? রেজাল্ট কি হবে? কথা বলেন না, রেজাল্ট কি হবে বলেন? মধু যদিও দুনিয়ার শ্রেষ্ঠ খাবার, জান্নাতি খাবার, নবী আমার বলেন মধু আর কালো জিরা দুনিয়ার মরণ ছাড়া সকল রোগের মহৌষধ। এমন সুন্দর জান্নাতি খাবার এক গালে দিয়েছেন আর এক গালে দিয়েছেন বিষ। বন্ধুরে, মধুর প্রভাব আপনার দেহ পড়বে না, বিষের প্রভাবে আপনি মারা যাবেন। বলেন ঠিক কিনা? আজ এই সমাজের মানুষগুলি এক গালে মধু এক গালে বিষ নিয়ে চলে। নামাজ পড়ে কোরআন দিয়ে, রোজা রাখে কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে, যাকাত দেয় কোরআন দিয়ে, কিন্তু ব্যক্তি পরিবার সমাজ চালায়, ব্যবসা বাণিজ্য করে, লেনদেন করে, বিচার করে, সালিশ করে, রাজনীতি করে কোরআন বাদ দিয়ে। বলেন ঠিক কিনা? এখানে যারা রয়েছেন, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাসদ হন, বাসদ হন, চরমনায় হন, আট্রসি হন, জামাত হন, মসজিদে যখন যায় আমরা সবাই আইন মানি কার? আরো জোরে বলেন কার? নামাজে যতক্ষণ থাকি তাকবীর দেই কার নামে? সম্মানিত ভাইয়েরা আমার, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ নামের তাকবীর আমরা দেই। পশু যখন জবহ করি, দল আমি যাই করি, কার নামে পশু জবহ দেই? তখন আমার কোনো দল থাকে না, আমি তখন এক আল্লাহর গোলাম হয়ে আল্লাহর নামে আমি পশুটা জবহ করি। তাহলে নামাজে আল্লাহকে মানি, রোজায় আল্লাহকে মানি, হজে আল্লাহকে মানি, যাকাতে আল্লাহরে মানি, কিন্তু মসজিদের বাইরে এসে যখন আমরা স্লোগান দেই, কেউ স্লোগান দেয় নারায়ে তাকবীর, কেউ বলে জালো জালো, কেউ বলে গড়ো গড়ো, কেউ বলে জয় বাংলা, আছে না নাই? আমাকে এখন বিভিন্ন জায়গায় বলে, গত কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম সিরাজগঞ্জে, বেরোনোর সময় আমাকে বললো যে হুজুর আমরা একটা মাদ্রাসার মাহফিল করছি, এখানে সব দলের মানুষকে নিয়ে আমরা মাহফিল করছি, অতএব কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন, কোনো রাজনীতির আলোচনা করা দরকার নেই। আমি বললাম প্রিয় ভাইয়েরা, ওষুধ কি ডাক্তার দিবে না রুগী দিবে? কে দিবে? কথা বলে না, কে দিবে? এখন রুগী কি যদি ডাক্তারকে বলে ডাক্তার আমি ইনজেকশন একেবারে সহ্য করতে পারি না, বড় ট্যাবলেট তো গিলতেই পারি না, তিতা ওষুধের নাম শুনতেই পারি না, অপারেশন তো আমার বংশের কেউ নিতে পারে না, তুমি আমার চিকিৎসা দাও। ডাক্তার বলে মাপও চাই, দোয়াও চাই। কি ঠিক কিনা বলেন? রোগের বর্ণনা দিবে রুগী, ট্রিটমেন্ট করে ওষুধ দেবেন কে? ডাক্তার। এখন আপনি যদি বলেন হুজুর এইটা বলা লাগবে, এইটা বলা লাগবে না, এই দিকে যাওয়া যাবে, এই দিকে যাওয়া যাবে না, তাহলে ওয়াজ তো আপনারই করা উচিত, হুজুরের ডাকা দরকারটা কি? কি ঠিক না বলেন? তা আমাকে বলছে হুজুর রাগ করেন না, আসলে আমরাও বুঝি কিন্তু উপায় নাই,
তাহলে আমরা রাগ করব কেন? আমাদের রাগ দেখার কে আছে বলেন? এদেশে আমাদের রাগ দেখার কেউ আছে? বছরে 3 বার করে বেতন বাড়ে, তারপর আন্দোলন করে, সরকার মেনে নাই। 5 বছর আগে 3000 টাকা বেতনে আমার ইমামতি হয়েছিল, তখন আমার বিয়ে শাদী হয় নাই, এখন বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, মা বাপ অসুস্থ। এখন আমি একবার বলেছি ইমাম মানে সভাপতি সেক্রেটারিদেরকে যে আমার মা বাপ অসুস্থ, ছেলে মেয়ে হয়েছে, পরিবার হয়েছে, আমার বেতন একটু বাড়াতে হবে। এই কথা বলতে দেরি ইমাম সাহেবকে গালো ধাক্কা দিয়ে বের করে, এই হুজুর বছরে কয়বার বেতন বাড়ানো লাগে? কি ঠিক কিনা বলেন? হুজুরকে বাদ দেওয়া সহজ, ইমামের বেতন কেউ বাড়াতে রাজি নয়। এই জন্য আমি বললাম আমাদের রাগ করে চলে না, আমাদের রাগ দেখার মতো কেউ নাই। কি ঠিক কিনা বলেন? 26,000 প্রাইমারি সরকারি করণ করে গিয়েছে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় হাজার হাজার ইবতেদায়ী পড়ে থেকেছে, উনি এটাকে গুরুত্বের চোখেও দেখেননি। ওদেরকে তো সরকারি করা দূরের কথা, ওদের বিল্ডিং এর উপরে দাঁড়িয়েও থাকতে দেওয়া হয়নি। ঠিক কিনা বলেন? এই জন্য হুজুরদের রাগ করে লাভ নাই, কে দেখে তাদের রাগ। এই জন্য বললাম আমি রাগ করা মানুষ নই। আমি মঞ্চে গিয়ে বললাম, প্রিয় ভাইয়েরা আমার, আমি কোন দলের বিরুদ্ধে বলতে আসিনি, বলবো না। আজ আপনাদের কাছে বলি, আপনারা কে কি কোন দল করবেন এটা আপনাদের ব্যাপার। আমি কোন দলের বিরুদ্ধে আপনাদের কাছে বলবো না। তবে আল্লাহ কি বলেন, নবী কি বলেন, এটা শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হও, এই কোরআনকে সবাই মিলে আঁকড়ে ধরো, মত পার্থক্য তৈরি করো না। আল্লাহ পাক বলছেন এক হও। আমরা বলছি হুজুর আমরা আলাদা থাকবো, এক হতে বলবেন না। আমরা যে যা পারি করি, এই নিয়ে আপনার বলার দরকার নাই। আল্লাহ বলেন এক হও, আলাদা হয় না। আপনি বললেন হুজুর আমরা আলাদা থাকবো, আপনি এক হতে বলবেন না। আপনি তো খাঁটি মুসলমান, কথা বলছেন খাঁটি মুসলমান আপনি। কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানি বদমাশি করো না। তার মানে এক গালে মধু এক গালে বিষ রেখে যেমন জীবন চলে না, একসাথে দুইটা করা যায় না। একদিকে আল্লাহর গোলামি করবেন, আর একদিকে মানবতার আইন প্রতিষ্ঠার আন্দোলন করবেন, আল্লাহর জান্নাত কবলে হবে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। নবী আমার বলেন উম্মত আমার 73 দলে ভাগ হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। শুনে যান চারঘাটের মুসলমানেরা, বিশ্বনবী বলেন আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে, সব যাবে জাহান্নামে, একটা দল মাত্র যাবে জান্নাতে। ওই দল হলো আমি আর আমার সাহাবীরা। পড়েন আল্লাহু আকবার। আমি সেদিনও বলেছি, আজও বলি, এ ভাই কি হলো? ও ভাই পেশাব করতে না বিড়ি খেতে? হোসে কম চালাক না? দেখি তো হোসে কম চালাক এখানে কত লোক আছে, যারা যারা উঠবে ধরে নেব যে তারা হোসের চালাক। এদের বউ থাকে কি করে? আল্লাহ হেফাজত করে পড়ে। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আরে না। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান দিয়ে শুনবেন, কপাল 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 লাগে বন্ধু। কপাল কি জিনিস ভালো করে দেখেন। মৌমাছি চেনেন? চেনেন? দেখেছেন কখনো? আছে চারঘাটে। মৌমাছির জন্য কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেই, মৌমাছির জন্য এরকম কোন মানে আয়োজন নেই, তাফসীর মাহফিল নেই, মিলাদ মাহফিল নেই, জুমার খুতবা নেই। মৌমাছির জন্য কোন রকমের দুনিয়াবি শাসন নেই, ট্রাফিক সিগন্যাল নেই। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই মৌমাছির কাছে আল্লাহ একটা অর্ডার দিয়ে দিয়েছিলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিযি মিনাল জিবালি বুয়ুতাও
ومن الشجر ومما يعرشون আল্লাহ পাক বলেন আমি মৌমাছির কাছে ওহী নাজিল করলাম এই মরবে তাদেরকে জানালাম তোমরা পাহাড়ে ঘরের ছাদে লতা পাতায় তোমরা বাসা বাঁধবে আমার ভাইয়েরা একটা নোটিশ করে দিয়েছেন বলেন হাজার হাজার বছর কেটে গেছে মৌমাছি আল্লাহর বিধান মেনে ঘর বাঁধে নাকি আল্লাহর বিধানের বাইরে ঘর বাঁধে বাঁধে বিবেক যদি থাকে আপনার অন্তর কেঁপে উঠবে কত ঝড় কত বন্যা কত টর্নেডো হয় মৌমাছির ঘর ভেঙে যায় মৌমাছি দিক বিদিক ছুটতে থাকে বিভিন্নখানে যদিও তারা বসে কিন্তু বাসা বাঁধে না বাসা যখন বাঁধার প্রয়োজন হয় আল্লাহর দেখানো 3 জায়গায় তারা বাসা বাঁধে 4 জায়গায় তারা বাসা বাঁধে না বলেন ঠিক কিনা যেই মৌমাছির জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই সেই মৌমাছি রবের বিধান পালন করে 100%। যাদের জন্য নবী পাঠানো হলো রাসূল পাঠানো হলো যাদের জন্য কোরআন যাদের জন্য তাফসীর মাহফিল যাদের জন্য জুমার খুতবা যাদের জন্য এত শিক্ষা ব্যবস্থা সেই জাতিকে বলা হলো মিথ্যা বলো না খাদ্য ভেজাল দিও না ওজনে কম দিও না আল্লাহর সীমারেখা অতিক্রম করো না লা তামশি ফিল আরদি মারাহা অহংকার করো না বাড়াবাড়ি করো না আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ তার সারা জীবন চললো আল্লাহর বিধান মানলো না এমন পোড়া কপাল বদনসিব মানুষ এই সমাজে আছে না নাই মসজিদের পাশেই বাড়ি আজান হয় প্রতিদিন আজান হয় একবারও যায় না 40 বছর জীবন পার হয়ে গেছে একদিনও মসজিদে যায় না এমন বদনসিব পোড়া কপাল 4 ঘাটে আছে না নাই আবার অনেক দিনে বাড়ি আজান হয় 5 বার আসতে না পারলো 3-4 বার মসজিদে আসে এমন সৌভাগ্য মানুষ এই সমাজে আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার ওই সময়ের সবথেকে শিক্ষিত মানুষ আবুল হাকাম বিশ্বনবীকে গ্রহণ করতে পারল না পরের বাড়ি খেটে খাওয়া বেলাল বিশ্বনবীকে গ্রহণ করে বেলাল গেল জান্নাতে আর আবু জেহেল চলে গেল জাহান্নামে এই সমাজে কত আবু জেহেল আছে লেখাপড়া শেষ করে দিয়েছে আল্লাহ চিনল না রসুল চিনল না আলেমদেরকে ভালোবাসলো না কিন্তু এমন অশিক্ষিত মূর্খ আছে যারা আল্লাহ মানে রসুল মানে নামাজ ছেড়ে দেয় না আছে না এই কোরআনের জন্য শুধু বদরে জীবন দিয়েছে না খন্দকে জীবন দিয়েছে তা নয় এই কোরআনের জন্য বাংলাদেশেও জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে গেছে জেল খেটেছে জুলুম সয়েছে মেরুদণ্ড ভেঙে দিয়েছে কোরআন থেকে দূরে যায় নাই ঠিক কিনা বলো মুসলমান আর তোমার 10টা মিনিট সহ্য হয় না বিড়ির কামড়ার পেশাবের যন্ত্রণা তোমাকে কোরআন থেকে নিয়ে যায় তোমার মতো কপাল পোড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই কি ঠিক কিনা বলে মা হতে চাইলে মা হয় কথা বলেন মা হতে চাইলে মা হওয়া যায় মা হতে চাইলে বিয়ে করা লাগে নতুন একটা পরিবেশ স্বামী কেমন শাশুড়ি কেমন ননদ কেমন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে জিহাদের ময়দানে ওই নারীকে যেতে হয় এরপরে 1 বছর 2 বছর পরে পেটে সন্তান আসে সন্তান যখন পেটে আসে যা খায় বমি হয়ে যায় রাতেও ঘুম ভালো হয় না দিনও তার শান্তি নাই দিন যত যায় ব্যথা বাড়ে না কমে টানা 9টা মাস জিহাদের ময়দানে থেকে সন্তানের লাথি খাওয়া লাগে কলিজা ছিঁড়া ব্যথা সয়ে সয়ে এরপরও মৃত্যুর মতো যন্ত্রণা নিয়ে সন্তান প্রসবের বেদনা সয়ে 1 সাগর রক্তের ভিতরে নিজেকে ভাসায়া তারপরে না একটা সন্তানের আম্মু ডাক শোনা যায় বলেন ঠিক কিনা দুনিয়া একটা মা হতে গেলে জীবনের এত সব কষ্ট করা লাগে রবের গোলাম হলে একটু কষ্ট করার দরকার আছে না নাই স্বর্ণ দামি পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো স্বর্ণ কিন্তু স্বর্ণের ফালা
স্বর্ণের একটা টোফলা তার কোনো মূল্য নাই যতক্ষণ সে অলংকার না হয়। স্বর্ণ কি দড়ি দিয়ে বেঁধে কানে ঝুলায়? স্বর্ণ একখান নিয়ে কি দড়ি দিয়ে নাকে ঝুলানো যায়? স্বর্ণকে কি বানাতে হয়? অলংকার বানাতে হয়। অলংকার বানাতে গেলে বন্ধু আদর করে সোহাগ করে বানানো যায় না। অলংকার বানাতে হলে তার আগুনে পোড়াতে হয়। কি কথা বলছেন না যে? আগুনে পোড়াতে হয়। স্বর্ণকারের হাতুড়ের পিটানি দিতে হয়। একবার দুইবার না, শত শতবার তারা আগুনে দেয় আর হাতুড়ি পিটা করে। আগুনে দেয় আর জলে ডুবায়, আবার হাতুড়ি পিটা করে করে পিটায়া পিটায়া পোড়ায়া পোড়ায়া তারপরে নাক ফুল কানের দুল গলার মালা বানায়। এরপরে নারীর গলায় গিয়ে তার দাম ফিরে আসে। বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যাবেন। শীতের দিনে ওজুর কষ্ট আপনি নেবেন না, গ্রীষ্মের কালে রোজার কষ্ট আপনি নেবেন না, মসজিদে গিয়ে জুমার খুতবা আপনি ভালো করে শুনবেন না, তাফসীর মাহফিলে এসে একটু সময় দিবেন না, আপনার মতো বিলাসী জীবন দিয়ে আল্লাহর জান্নাত হবে না। ঠিক কি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাই বলছিলাম বিশ্বনবী বলেন উম্মত আমার ৭৩ দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা মা'আনা আলাইহি ওয়া আসহাবিহি। প্রত্যেক দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে, আমি আর আমার সাহাবীদের দল। প্রিয় চারঘাটবাসী, আপনি কোন দল করেন আমি জানি না। আপনার দলের কর্মসূচি যদি নবীর কর্মসূচির সাথে মিলে, আপনার দলের কর্মসূচি যদি সাহাবীদের কর্মসূচির সাথে মিলে, আপনার দলের স্লোগান যদি নবীর দলের স্লোগানের সাথে মিলে, আপনার দলের স্লোগান যদি সাহাবীদের সাথে মিলে, আপনি জান্নাতি দল। আপনার দলের সাথে যদি নবীর দলের কর্মসূচি আর স্লোগান না মিলে, ধরেই নিতে পারেন আপনি ৭২ দলের মানুষ। কি সম্মানিত ভাইয়েরা আমার, সোনা অনেক যুবকরা, তরুণের আমার, এই কোরআন তো সেই কোরআন অস্বীকার করবে যারা ধ্বংস হবে তারা। কোরআন বলছে ফাকুল্লা জাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। যাও ওই জাতির কাছে, ছিল তাদের ক্ষমতা, আঙ্গুল হিলা নাই, গোটা পৃথিবী কাঁপিয়ে তুলেছিল। আমার আয়াতকে অস্বীকার করার কারণে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। ফেরাউন ধ্বংস হয়ে গেছে মুসার আনিত দিনের বিরোধিতা করতে গিয়া। নমরুদ ধ্বংস হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করতে গিয়া। সাদ্দাত ধ্বংস হয়ে গেছে, আব্রাহা ধ্বংস হয়ে গেছে কাবা ঘর ভাঙতে গিয়া। আবু জেহেল ধ্বংস হয়ে গিয়েছে বিশ্বনবীকে ধ্বংস করতে এসে। আমার ভাইয়েরা 15 বছরের স্বৈরাচার ধ্বংস হয়ে গেছে এদেশের আলেমদের বিরোধিতা করতে গিয়া। ঠিক কি বলেন? নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে মুছে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম মুছে গেছে না আছে? কথা বলেন আছে না নাই? প্রত্যেক নামাজ হতে পারে ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, এমনকি জানাজার নামাজ। নামাজ আছে যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে সেখানে। পড়েন ঠিক কিরা? মুছবা কি করে? বরং তাকে মুছতে সেই বেচারে নিজেই মুছে গেছে। আল্লামা সাঈদীকে মোছার জন্য স্বপ্ন দেখে ষড়যন্ত্র করে 13টা বছর জেলখানায় রেখেছিল। আল্লামা সাঈদী যদিও চলে গেছে, কোটি কোটি মানুষের অন্তরে তার জায়গা আছে না নাই? আল্লামা সাঈদীর কবর হলো পিরোজপুরে, আর এক নেতার বাড়ি হলো গোপালগঞ্জে, একই এলাকা কাছাকাছি। আল্লামা সাঈদী মরে যাওয়ার পর রাতে দিনে ওই রাস্তা দিয়ে যত মানুষ যায়, একবার নেমে নামতে না পারলো ঘাড় ঘুরাইয়া সালাম করে যায়। অথচ 40 বছর পর, 50 বছর পর ওই নেতার বাড়ি হামলা করতে আজও মানুষ ছুটে যায়। কি সম্মানিত ভাইয়েরা আমার, বিবেকবানদের জন্য বলবো বন্ধু, কোরআন বলেছিল লা তামশি ফিল আরদি মারাহা, বাড়াবাড়ি করিস না, অহংকার করিস না।
এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন ডুবে, নাকি ডুবে না? আপনাদের এলাকায় মায়েরা রুটি বানায়, রুটি বানায়? রুটি কি একদিকে তা দিলে হয় না, দুই দিকে তা দেওয়া লাগে? সকালবেলায় মা আটা খামির করে সুন্দর করে রুটি তৈরি করে রুটিটা খোলার উপরে দিয়ে দিয়েছে। এক পিঠ তার আগুনে পুড়ে, অপর পিঠ উপরে। মনে মনে চিন্তা করে আর বলে, কি দোষ করলি, কি আচরণ করলি, গৃহিণীর সাথে কি এমন আচরণ করলি, তোর আগুনে শুইয়ে দিল। আমাকে দেখ, কত আদর করে আগুন থেকে দূরে রেখেছে, আর বেটা তোরা আগুনে ফেলে দিয়েছে। রুটির এই পিঠ জানে না একটু পরে সেই মহিলা ছেচকি দিয়া উল্টায় তার আগুনে শুইয়ে দিবে। বলেন ঠিক কিনা? এ ভাবছিল যে ওর জীবন শেষ, আমি এখন সফল, তাই সে মচে তাও দেয়, বগল বাজায়, আর শাহবাগের চত্বর তৈরি করে মিষ্টি বিতরণ করে, মনে করে আমি টিকে গেছি, সে ধ্বংস হয়ে গেছে। ও জানে না একটু পরেই মহিলা তারে উল্টাই দেবে। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, জালেমারা শুনে রাখো, একজন নারী রুটি বানাতে গিয়ে একটু আগে যেই পিঠ ছিল আগুনে, আর এক পিঠ আনন্দ করছিল। মুহূর্তের মধ্যেই যেমন নারী ছেঁচকি দিয়ে উল্টায় দেয়, খন্তা দিয়ে উল্টায় দেয়, আল্লাহ পাক ক্ষমতার চেয়ারকে উল্টাতে পারে না। আলেমদেরকে ধরে জেলখানায় নিয়ে যায়, হাতে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে জেলখানায় নিয়ে যায়। নেতারা বসে বসে কি আনন্দ করে, চায়ের মুখ ওপরে ঢেউ তুলে সিগারেটের আগুন দিয়ে তারা ধোঁয়া দেখার স্বপ্ন দেখে। যারা সেদিন আনন্দ করছিল, আজকে আলেমরা মুক্ত আকাশে, আর জালেমরা সেই জেলখানায় গুমরে কাঁদে। ঠিক বলেন? কে করেন এইগুলি? কোরআন বলছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কালের পরিবর্তন আমি করি, চাকা আমি ঘোরাই। ইয়ামসাসুকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলুহু। কোরআন পড়ে দেখেন সূরা আলে ইমরান, আল্লাহ পাক বলছে, কেমন লাগে, কেমন লাগছে তোদের? এখন যেমন তোদের লাগছে, গতদিন তাদেরও এমন লেগেছিল। ঠিক কিনা বলেন? মশার কামড় সইতে পারছো না, এখন বন বাদালে শুয়ে থাকতে হয়, কালামানি কলার পাতে শুয়ে আছো, আকাশ মানে তাকে ভাবতেছো মালিক আর কত কষ্ট করব। তোমাদের ভয়ে 15 বছর জাতি কলার পাতে দিন কাটিয়েছে, এখন কলার পাতে শুয়ে দেখো বন বাদালে শুয়ে থাকার যন্ত্রণা কারে বলে। ঠিক কি বলেন? এই কামরুল কাকা বলছে 2 তলার কথা বলে 4 তলায় আনলি কেন? কাকা তোমাকে 2 তলা বলে 4 তলা নিয়ে গেছে, তোমরা তো অফিস বলে নিয়ে যে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিয়েছো, সারের সাথে দেখা করার নাম করে নিয়ে আইনা ঘরে ভরে দিয়েছো। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো কাকা, কেবল তো সকাল, এখনো সারাদিন পড়ে আছে। বলেন ঠিক কিরা? কালের চাকা কে ঘোরায়? কে ঘোরায়? একটু আগে যে রুটি ছিল আগুনের সাথে, একটু পরে মহিলা সে আগুন থেকে বাঁচায়, যে ছিল নিরাপদে তার আগুনে শুইয়া দেয়। এটাই দুনিয়ার নিয়ম। সম্মানিত ভাইয়েরা আমার, সোনা মানিক যুবকরা, তরুণেরা, এই জন্য বলছিলাম, আপনার দল যদি নবীর দলের সাথে মিলে, আপনার স্লোগান যদি নবীর সাথে মিলে যায়, আপনি জান্নাতি দল। আপনার দলের স্লোগান যদি নবীর দলের সাথে না মিলে, কর্মসূচি না মিলে, দল যত বড় হোক, নেতা যত বড় হোক, ক্ষমতা আপনি যান আর না যান, জাহান্নামে যেতে হবে বলেছেন বিশ্ব নবী। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ধ্বংস হয়ে গেছে তারা, কোরআন অস্বীকার করেছিল যারা, আমার আয়াত অস্বীকার করেছিল যারা। ফেরাউন নমরুদ ধ্বংস হয়ে গেছে, আল্লামা সাঈদীকে ধ্বংস করতে এসে তারাও ধ্বংস হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আল্লামা সাঈদীও চলে গেছে, স্বৈরাচারও চলে গেছে, আর কোরআনের বিরোধিতা হবে না। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে এসেছে, যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে কোরআনের জন্য। পড়েন আলহামদুলিল্লাহ। তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? তার বিরুদ্ধে আজকে যুদ্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। একটা কথা মনে রাখবেন, আল্লামা সাঈদীকে নিধন করতে এসে
এত বড় শক্তি যদি শেষ হয়ে যায়, আলেমদের বিরুদ্ধে যদি আবার কেউ নতুন করে লাগে, আগামী দিনও তারা ধ্বংস হয়ে যাবে। ঠিক কি বলেন? এই কোরআন অস্বীকার করবে যারা, কোরআন বলছে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে বা যারা কোরআন অস্বীকার করবে, কোরআন থেকে মুখ ফেরায় নেবে, আমি আল্লাহ দুটা শাস্তি দেব। কয়টা? একটা দুনিয়া, একটা আখিরাতে। দুনিয়ার শাস্তি হলো জিল্লত, অপমান। ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এমন যুগ আসবে না এসে গেছে? মদের ব্যবসা করে, ধরা পড়ে, হাতে হাত করা ওঠে না। নারী ধর্ষণ করে, জসিমউদ্দিন মানিক 100 নারী ধর্ষণ করলো, তার হাতে হাত করা উঠলো না। অথচ এই দেশের আলেম ওলামাদেরকে হাতে রশি, পায়ে রশি, কোমরে রশি দিয়ে বারবার আদালত প্রাঙ্গণে হাজির করা হয়েছে। বলেন ঠিক কিরা? অপরাধ, কোরআন ছেড়ে দিয়েছি আমরা, ইসলাম ছেড়ে দিয়েছি আমরা। আপনারা বলেন হুজুর কোন কথা বলেন? আমরা কোন জায়গায় কোরআন ছাড়লাম, কোরআনকে ভুললাম? বন্ধুরে আমার, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক বলেন নবী তোমার রবের কসম, কষ্ট হচ্ছে, নবী তোমার রবের কসম, তারা মুমিন হতে পারবে না ততক্ষণ, জীবনের ফয়সালাকারী আপনাকে মানবে না যতক্ষণ, জগতের সব বিচার করবেন, ফয়সালা দিবেন, সন্তুষ্টির চেয়ে মানবে না যারা, মুমিন হতে পারবে না তারা। বলেছেন কে? আরো জোরে বলেন কে? এখন নবীকে আমরা মানি কি মানি না? ওযু ভেঙে যাওয়ার কারণ বিশ্বনবী বলেছেন, সমাধানও দিয়েছেন। আমরা 1500 বছর পরে ওযু ভাঙলে কি করতে হয় বিশ্বনবীর সমাধান আমরা মেনে নিয়েছি, দলাদলি করি না। নামাজ ভঙ্গ হয়ে গেলে কি করতে হবে বিশ্বনবী সমাধান দিয়েছেন, আমরা মেনে নিয়েছি, দলাদলি করি না। রোজা ভেঙে গেলে কি করণীয় বিশ্বনবী সমাধান দিয়েছেন, আমরা মেনে নিয়েছি, দলাদলি করি না। কিন্তু বিচারের নীতি বিশ্বনবী দিয়েছেন, সমাজনীতি নবী দিয়েছেন, রাজনীতির সমাধান নবী দিয়েছেন। আজকে দেশে অধিকাংশ মুসলমান নামাজে নবীকে মানে, রোজায় নবীকে মানে, ওযু ভঙ্গের সমাধানের ক্ষেত্রে নবীকে মানে, বিচার জীবনের নবীকে মানে না, ব্যবসা করতে নবীরে মানে না, রাজনীতিতে নবীরে মানে না। মানে না তো মানে না, নতুন করে বলছে ইসলামের রাজনীতি নাই, বলছে না? শোনেননি বোধহয়? এ ভাই কথা বলছেন, শোনেন নাই? ইসলামের রাজনীতি নাই। ও বন্ধু, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার কথা যদি ঠিক হয় ইসলামের রাজনীতি নাই, ইসলামে যা নাই তোমার জন্য হারাম, আমার জন্য হারাম। তুমিও তওবা করো, আমিও তওবা করি। তুমি রাজনীতি করবা আর আমি করলেই তুমি ফতোয়া দেবা ইসলামের রাজনীতি নাই। ঠিক কিনা বলেন? বিশ্বনবী রাজনীতি করেছে না করে নাই? আরো জোরে বলেন, করেছে না করে নাই? 10টা বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন নবী আমার। মক্কা থেকে যখন হিজরত করে নবী চলে যায়, রাতের আন্ধারে আল্লাহ নবীকে, আল্লাহ তাআলাকে বলেছিলেন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। মালিক, সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করো, তোমার পক্ষ থেকে সুলতানে নাসির দাও, তার মানে রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতা বিশ্বনবী চেয়েছেন না চাইনি?
আজকে মৌলবি ফতোয়া দিচ্ছে ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ নাই। এবারে তুই মসজিদে সব ইমামতি করার জন্য দরখাস্ত করিস কেন, মাদ্রাসায় শিক্ষকতার জন্য দরখাস্ত করিস কেন? এটাও তো চেয়ে নেওয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী রাজনীতি করলেন, ক্ষমতা চেয়ে নিলেন। ক্ষমতা কি জিনিস? পদ্মা সেতু উদ্বোধনের দিকে এক মহিলা ডক্টর ইউনূসকে পানিতে ফেলতে চেয়েছিল, মনে আছে আপনাদের? সে মহিলা এখন দেশে না বাইরে? 5 মাস আগে আসতে চেয়েছিল, আসতে পারে না। কার ভয়ে? কার ভয়ে? কি ব্যাপার, আপনারা কিছুই বোঝেন না নাকি? আল্লাহর ভয়ে? না না, ডক্টর ইউনূসের ভয়ে। আচ্ছা, এই যে ইউনূসকে পানিতে ডুবাচ্ছিল, এটা কি ব্যক্তি হাসিনার ক্ষমতা নাকি রাষ্ট্রনায়ক হাসিনার ক্ষমতা? রাষ্ট্রনায়ক হাসিনার ক্ষমতা। এখন যে ইউনূসের ভয় আসতে পারছে না, এটা কি ব্যক্তি ইউনূস নাকি রাষ্ট্রনায়ক ইউনূস? এই রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে থাকার ফলে যে ইউনূসকে পানিতে ডুবাচ্ছিল, ওই রাষ্ট্র ক্ষমতা ইউনূসের কাছে চলে আসার ফলে এখন তারা আর দেশে আসতে পারে না। তার মানে বুঝেন রাষ্ট্র ক্ষমতা কি জিনিস, ঠিক কিনা বলেন? বন্ধু, রাষ্ট্র হলো লাঠি, কোরআন হলো আলো। রাষ্ট্র হলো লাঠি। রাতে অন্ধকারে চলতে গেলে সাপ, বিচ্ছু, বিষধর হিংস্র প্রাণী থাকে না? থাকে না? এখন শুনতে পেলেন রাস্তায় খুব উৎপাত বেড়ে গেছে হিংস্র প্রাণী সাপের। এই কথা শুনে রাতে একটা লম্বা লাঠি হাতে করে মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নামলেন। কিছু দূরে যাওয়ার পরে সাপ শুয়েছিল। রাতের বেলায় বুঝতে পারেনি, লেজে পা দিয়েছেন, সাপ দংশন করেছে, লোকটা মারা গেল। সকালে দেখা যায় লোকের হাতে লাঠি আছে, অস্ত্র আছে, মাথায় গামছা বাঁধা, এরপরও সাপের আক্রমণে মারা গেছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব চিন্তা করলো, কালকে রাস্তায় একজন লোক সাপের কামড়ে মারা গেছে, অতএব লাইট ছাড়া বের হওয়া যাবে না। উনি চিন্তা করলেন, আমি আলেম মানুষ, আমি যদি লাঠি হাতি করি তো লোকেরা বলবে কি? এই জন্য উনি লাঠি না নিয়ে এক হাতে একখান তসবি নিয়ে খুব তসবি টিপছে আর ওই লাইট মেরে মেরে রাস্তায় চলছে। সামনে গিয়ে হঠাৎ দেখতে বিশাল সাপ বসে আছে। সাপ দেখে হুজুর চমকে উঠেছে। তিড়িং বিড়িং করতে গিয়ে হুজুরের পা গিয়ে লেজ পড়েছে, সাপের লেজে পড়েছে। সাপ চিন্তা করলো, হুজুর আমি তো তোমার ঘরে যাইনি, শুয়ে আছে রাস্তার পরে, তুমি এসে আমাকে লাথি দিলে কেন? ফিরে এসে হুজুরের কপালে এক চুমায় হুজুর শেষ। হুজুরের কাছে তো লাইট ছিল না? কথা বলেন। লাইট ছিল, সাপ দেখেছে, মোকাবিলা করতে পারে নাই। কেন? কি নাই? তসবি যা আছে। বন্ধু, তসবি দিয়ে সাপের মোকাবিলা করা যায় না, দুশ্মনের মোকাবিলা করা যায় না। তসবি দিয়ে মসজিদে থাকা যায়, সমাজে তসবি নিয়ে টিকা যায় না। এখন যদি বাঁচতে হয় তাহলে কর্মসূচি হবে, এক হাতে থাকবে লাঠি আর এক হাতে থাকবে লাইট। আপনি লাইট দিয়ে দেখবেন, লাঠি দিয়ে পিটাবেন, তাহলে শত্রুর হাত থেকে বাঁচবেন। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কোরআন হলো আলো, রাষ্ট্র হলো লাঠি। আজকে যাদের কাছে লাঠি আছে তাদের কাছে আলো নাই, যাদের কাছে আলো আছে তাদের কাছে লাঠি নাই। এদেশের আলেমদের কাছে আলো আছে, তাদের কাছে রাষ্ট্র ক্ষমতা নাই। আর রাষ্ট্রে যারা বসে আছেন তাদের কাছে লাঠি আছে, কোরআনের আলো তাদের কাছে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য তারাও বাঁচে না, আমরাও। প্রিয় ভাইয়েরা, আমরা লাঠি চাই না, লাঠি তোমাদের কাছেই থাকুক। আল্লাহর এই কোরআনের আলো আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। আল্লাহর কোরআন দিয়ে দেখো সমাজের অন্যায় কোথায় হয়, সমাজের বিশৃঙ্খলা কোথায় হয়। কোরআনের আলো দিয়ে দেখো, রাষ্ট্রের লাঠি দিয়ে মোকাবিলা করে রাষ্ট্রটা বাঁচাও, তুমিও বাঁচবা, আমিও বেঁচে যাব। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রশ্ন হলো এখন আমরা আল্লাহকে মানবো কতটুকু? কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মানতে হবে। কোথাও মানবেন, কোথাও মানবেন না। কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে কিছু মানবে না, হতে পারে না। যে বাজারে কোরআন থেকে কিছু নিয়েছি কিছু নাই, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আল্লাহ দুই চোখের অন্ধ বানিয়ে তুলবেন। পড়ে নাউজুবিল্লাহ।
লোকরা বলছে হুজুর সব কিছু করতে না পারলেও কিছু তো করি, সব না পারলেও কিছু তো করি, কিছু করার না করার মতোই, ঠিক কিনা বলেন? ওজুর ফরজ কয়টা সবাই বলেন আরো জোরে? শীতের দিনে কয়টা? শীতের দিনও 4টা। আলেমদের জন্য কয়টা? আওয়ামী লীগের জন্য কয়টা? বিএনপির জন্য, জামাত ইসলামের জন্য, চরমোনাই। নারীর জন্য কয়? পুরুষের জন্য কত? পরবাসীর জন্য কত? বোঝা গেল রবের বিধান সবার জন্যই। আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, জাসদ হও, বাসদ হও, চরমোনাই হও, নারী হও, পুরুষ হও, রবের বিধান এক, ঠিক কিনা বলেন? 4 ফরজের 3 ফরজ করেছেন, একটা ফরজ করেন নাই, কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? কয়টা করেননি? ওই 3টার দাম আছে নাকি? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টাই করেছেন, 1 ফরজ আপনি বাদ দিয়ে দিয়েছেন। বলেন তো নামাজ হবে? ওই 12 ফরজের কোনো দাম আছে? যদি নতুন করে নামাজ পড়েন, এখন একটা পড়লে হবে নাকি আগের 12টা আদায় করা লাগবে? তার মানে আগের 12টার কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিতে গিয়ে 32 নাম্বার পেয়েছে। 32 পাস না ফেল? কয় পায়নি? এই যে 1 না পাওয়ার কারণে, বলেন তো দেখি তার 32-এর কোনো দাম আছে? সম্মানিত ভাইয়েরা আমার, 1 না পাওয়ার কারণে 32-এর যেমন দাম নাই, 4 ফরজের 1 ফরজ বাদ দিলে 3 ফরজের যেমন দাম নাই, 13 ফরজের 1 ফরজ বাদ দিলে 12 ফরজের যেমন দাম নাই। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, সদকা করেছেন, মায়েরা স্বামীর সেবা করেছো, পর্দায় চলেছো, আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ, আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করে নাই, আগের কোনো ফরজের মূল্য রবের কাছে নাই, নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আরো পরিষ্কার ভাবে শোনেন, আপনি যদি হজে যান, বিদেশে যান, পাসপোর্ট করা লাগে, লাগে না? লাগে না? পাসপোর্ট করতে গেলে চোখের ছবি এখন নিচ্ছে, রেটিনা নিচ্ছে, এরপরে আঙ্গুলের ছাপ নিচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, বিদেশ যখন যাবেন, হজে যখন যাবেন, ইমিগ্রেশন শেষে আবার আপনার পরীক্ষা শুরু, ইমিগ্রেশনে গিয়ে পরীক্ষা শুরু হবে। 10টা আঙ্গুলের 9টা আঙ্গুলের ছবি মিলে যায়, একটা আঙ্গুলের ছবি আপনার সাথে মিলে না। বলেন তো দেখি বিদেশ যাওয়া হবে? মেলেনি কয়টা? মিলেছে কয়টা? 9টাই মিলে গেছে, একটা মিলে নাই বন্ধু। একটা না মিলার কারণে যদি আপনার বিদেশ যাওয়া না হয়, কিয়ামতের দিন নামাজ মিলে যাবে কোরআন দিয়ে, রোজা মিলে যাবে কোরআন দিয়ে, হজ মিলে যাবে কোরআন দিয়ে, যাকাত মিলে যাবে কোরআন দিয়ে, ও মায়েরা পর্দা মিলে যাবে কোরআন দিয়ে, স্বামীর সেবা করেছ মিলে যাবে কোরআন দিয়ে, দাড়ি মিলবে নবীর সাথে, টুপি মিলবে নবীর সাথে, পাঞ্জাবি মিলবে নবীর সাথে। কিন্তু 5 বছর পরে পরে আপনি একটা শিল দিয়েছেন, কিয়ামতের ময়দানে এটা দেখবে না? দেখবে না? দেখবে। কোথায় আছে এটা? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আব্দুল্লাহ আব্দুর রহমান, ভালো যদি কিছু করো যাররা পরিমাণ, সেটাও মালিক তোমাকে দেখাবে। খারাপ যদি সেটা যাররা পরিমাণ হয়, সেদিন তোর মালিক তোকে দেখাবে। যাররা পরিমাণ যদি আমল কিয়ামতের ময়দানে দেখানো হয়, এই শিলটাও কিন্তু কিয়ামতের ময়দানে দেখানো হবে। নামাজ মিলে, রোজা মিলে, হজ মিলে, যাকাত মিলে, দাড়ি মিলে নবীর সাথে, টুপি মিলে নবীর সাথে, পাঞ্জাবি মিলে নবীর সাথে। বন্ধু, এই শিল যদি ইসলামের সাথে না মিলে, 10 আঙ্গুলের 9 আঙ্গুলের ছবি মিলে, 1 আঙ্গুলের ছবি না মিলার কারণে বিদেশ যাওয়া যেমন হয় না,
সব মিলে গেলেও এই ছবি যদি ইসলামের সাথে না মিলে কিয়ামতের দিন বড় বিপদে পড়ে যাবে। ঠিক কি বলেন? বলতে পারেন হুজুর তো আপনি উদাহরণ দিলেন, এ তো যুক্তি দিলেন, আমরা যুক্তি টুক্তি মানি না, উদাহরণ ফুদাহরণ মানি না, দলিল থাকলে দেন। আমি এ কথাও জানি সমাজে কিছু মানুষ আছে দলিল দেখতে চায়, ভাবসাব দলিল দেখালে বোধহয় তাল গাছ ছেড়ে দেবে। এ আশায় আমি দলিল খোঁজাখুঁজি করলাম, বাড়িতে গিয়ে খুঁজতে খুঁজতে দলিল পেলাম না। স্ত্রীর সাথে আমার কত ঝগড়া। এরপরে চলে গেলাম ভূমি অফিসে, ইউনিয়ন ভূমি অফিসে, সেখানে দলিল পেলাম না। নায়েবের সাথে আমার কত ঝগড়া। চলে গেলাম আমি উপজেলা ভূমি অফিসে, সেখানেও কি আমি কাগজ পেলাম না। ঝগড়া ঝাঁটি করে বেরিয়ে আসলাম। বিভাগীয় কমিশনার কাছে আমি কষ্ট করে দলিল নিলাম। দলিল যখন দিলাম তখন বলো দলিল টলিল মানি না, তাল গাছ দেব না, পাল্লেলে। আছে না এরকম কিছু মানুষ? আমিও জানি দলিল আপনাদেরকে দেব, কিন্তু দলিল পাওয়ার পরে আপনার অবস্থান চেঞ্জ করবেন না, এটা আমি জানি। এরপরে দলিল আমি দেব। আগে আপনাদের কাছে বলেছি সালিশ মানবেন কিনা, আপনারা কিন্তু সালিশ মানতে রাজি হয়েছেন, ঠিক কিনা বলেন? এখন যদি না মানেন এটা আপনাদের ব্যাপার। বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছিল, সারাটা জীবন নবীর পিছনে নামাজ পড়েছিল, ফরজ রোজা ফরজ নামাজ কোনোদিন বাদ দেয় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, দাড়ি ছিল নবীর মতো, টুপি ছিল নবীর মতো, পাঞ্জাবি ছিল নবীর মতো। এই লোকটি যখন মারা গেল, ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ইন্তিকাল করেছে, মরণের কালে ওসিয়ত করে গেছে আপনি তারা জানাজা দেবেন, আপনি একটা গায়ের জুব্বা আমার আব্বার জন্য কাফনের কাপড় হিসাবে দেবেন। নবী আমার এক পা দুপা করে দেখতে গেলেন, গিয়ে দেখেন লোকটার মুখ খোলা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুখটা লাগাতে চাইলেন, পারেন না, শক্ত হয়ে গেছে। রহমতে আলম নিজের মুখের লালানি তার ঠোঁটের ভিতরে লাগাই দিলেন, মুখটা নরম হয়ে গেল। আস্তে করে লাগাই দিলেন, নিজের জুব্বা মোবারক খুলে কাফনের কাপড় বানাতে দিলেন। নবী আমার নিজে জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। জানাজা শেষে দুহাত তুলে দোয়া করলেন আর বলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে মাফ করে দাও। যেই নবীর মুখ খোলা লাগে না, আল্লাহর কাছে বলা লাগে না, মনে মনে চাইলে আল্লাহ পূরণ করে দেয়। জাবাল আবু কুবাইসে দাঁড়িয়েছেন বিশ্বনবী, আকাশের দিকে আঙ্গুল তুলেছে। আল্লাহর সম্মানে আকাশের চাঁদ আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালিব ইন্তিকাল করলেন, প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তিকাল করলেন। নবীর মনটা খারাপ, উম্মে হানির ঘরে শুয়ে আছিলেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, সাথে দিলেন বোরাক। মন খারাপ সাথে সাথে ডেকে আল্লাহর আরশে নিয়ে তারে খুশি বানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এতটুকু কষ্ট সহ্য করে না, সেই নবী আজকে দোয়া করছে। আল্লাহ পাক ওহী নাজিল করে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবী, ও নবী, নবীরা আমার, একবার দুইবার নয় নবী, ৭০ বার যদি দোয়া করো, এই মুনাফিকের পক্ষে আজকে দোয়া কবুল হবে না। নিজের নামাজ কাজে লাগলো না, নিজের রোজা কাজে লাগলো না, তাসবিহ বাতিল হয়ে গেল। নবীর জুব্বা কোনো কাজে লাগলো না, নবীর জানাজার কোনো কাজে লাগলো না, বিশ্ব নবীর দোয়াও কাজে লাগলো না। আল্লাহ পাক তারে জাহান্নামে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে। কি অপরাধ তার, কি অপরাধ! সম্মানিত ভাইয়ের আমার, মুনাফিকিটা আমরা জানি, কিন্তু সেই মুনাফিকিটার ধরন কি ছিল এটা আমরা অনেকে জানি না, জানলেও মনে রাখি না। উহুদের যুদ্ধের সময় বদরে কাফিররা হেরে গিয়েছিল, প্রতিশোধের দাবানলে জ্বলছিল তারা। পরের বছরে পায়ে পা বাঁধায় যুদ্ধ বাঁধায় দিয়েছে। উহুদের প্রান্তরে যুদ্ধ, আল্লাহ নবী মদিনা থেকেই যুদ্ধ করতে চাইছিলেন, কিন্তু বদরে বাদ পড়ে যাও কিছু সাহাবী আর নতুন কিছু সাহাবীরা আবেগ আপ্লুত হয়ে বলল, না, আমরা উহুদে গিয়ে যুদ্ধ করব।
সবাই যখন রাজি হয়ে গেল, নবী আমার রাজি হয়ে গেলেন, যুদ্ধের পোশাক পরে বেরিয়ে আসলেন, 1000 লোক নিয়ে উহুদের প্রান্তরে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল নবীজির সামনে এসে দাঁড়ায় গেল, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চাইছিলেন মদিনা থেকে যুদ্ধ করবেন, আপনার কথাই ঠিক, আমরা মদিনা থেকে যুদ্ধ করব। আল্লাহর হাবিব বললেন, নবীরা যে সিদ্ধান্ত নিয়ে নাই, বদল করার এখতিয়ার তাদের থাকে না, অতএব আমার এখন আর সুযোগ নাই, মদিনা থেকে যুদ্ধ করা আমাদের উহুদেই যাওয়া লাগবে। এই নিয়ে বিতর্ক সৃষ্টি করল। আল্লাহর হাবিবের সাথে বিতর্ক করে 300 লোক নিয়ে নবীর দল থেকে আলাদা হয়ে গেল। উহুদের যুদ্ধে নবীজি বিপদে পড়ে গেলেন, 70 জন মুসলিম শহীদ হলো। আল্লাহর হাবিবের দন্দান মোবারক শহীদ হলো। এমন করে তারা মাথার উপরে আঘাত করেছে, লোহার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকে রক্তক্ষরণ হয়ে নবী আমার বেহুশ। ওরা টান মেনে গর্তে ফেলে বলেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শেষ হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমির হামজার বুকটা ভেঙে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে সেদিন নবীর অন্তরে কষ্ট দিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা আমার, তরুণেরা আমার, 300 লোক নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে নবী আর সাহাবীদেরকে বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে। এই যে 300 লোক নিয়ে ফিরে গেল, বলেন তো লাভ হয়েছে কার? কার লাভ হয়েছে? ইহুদি খ্রিস্টানদের, মুনাফিক কাফেরদের লাভ হয়েছে, ক্ষতি হয়ে গেছে ইসলামের। ঠিক কিনা বলেন? 300 লোক নিয়ে ফিরে যাওয়াতে ইসলামের ক্ষতি হয় নাই? ইসলামের ক্ষতি হয়েছে না? না, 300 লোক নিয়ে ফিরে গেল, তাহলে ইসলামের ক্ষতি হলো না? আপাতত ক্ষতি হলো কিনা? আমি লড়াই করতে যাচ্ছি 200 লোক নিয়ে, আপনি আমার কাছ থেকে 100 লোক নিয়ে চলে গেলেন, তো আমার ক্ষতি হচ্ছে না? আমি তো মায়ের খাওয়া, এখন তো মায়ের আমাকে খাওয়াই লাগবে, আমার লোক কমে গেল। ভোটের দিন আপনি আমার সাথে তর্ক করে আপনার ভোটার 50টা নিয়ে চলে গেলেন, তো আমার ব্যালটের বাক্সে 50 ভোট কমবে না? ওই ফিরে যাওয়া লোক, কিছু লোক তো বলবে যে এসেছি যেহেতু তাল গাছকে দিতে পারলাম না, নারিকেল গাছে দিয়ে দিই। তাহলে তাল গাছের ভোট চলে গেল কোথায়? যেই নারিকেল গাছ স্বপ্ন দেখছিল না বিজয়ের, সেই নারিকেল এখন বিজয় হয়ে তাল গাছের গোড়া শুধু নয়, গোটা তাল গাছকে মাটির সাথে মিশায় দেয়। ঠিক কিনা বলেন? আমি যদি জিজ্ঞেস করি, আপনারা কোরআন পেয়ে খুশি? কোরআন পেয়ে খুশি আপনারা সবাই? একটু হাত তুলে দেখান তো দয়া করে, কারা খুশি? আলহামদুলিল্লাহ, হাত নামান। এটা এমন এক মাহফিল, আমরা এখন আছি আগুনের ভিতরে লোহা। আগুনের ভিতরে লোহা যতক্ষণ থাকে, মালিক যা বলে তাই স্বীকার করে, ডানে দিলে ডানে, বামে দিলে বামে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওই মালিককে বৃদ্ধাঙ্গুল দেখায়। এই মাহফিল এমন এক মাহফিল, হুজুর হাত তুলতে বলে হাত তুলে, থামতে বলে থামে, জোরে বলতে বলে জোরে বলে। এখানে হাত না তুলে উপায় থাকে না। তবু ধরে নিলাম আপনারা হাত তুলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বিশ্বাস হয় না যে আপনারা কোরআন পেয়ে খুশি। আজকে এখানে শুধু মাহফিল না, এই বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, কোটি কোটি মানুষ আপনাদের মতো রাত জেগে মাহফিলে বসে আছে। গত 22 তারিখ মিজানুর রহমান আজহারি আমাদের চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিল। হাই রে মানুষ, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যুবক। এক যুবকের সাথে আমার কথা হলো দুপুরে, সে বলছে রাতের বেলা শুনলাম গাড়ি ঘোড়া চলবে না, আমার তো মনটাই ভেঙে গেল। না, মন ভেঙে গেল। সকালবেলা আবার শুনলাম যে না, 4 চাকা চলবে না, 3 চাকা চলবে। আমি বড় খুশি হয়ে গেলাম, সেই সকালে বেরিয়ে গেলাম। তাহলে এই যে যুবকরা ছুটে আসলে গাছের উপরে, ছাদের উপরে, যে যেখানে জায়গা পাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে, তাদেরকেও জিজ্ঞেস করা হলে তারাও বলে আমরা খুশি। জুমার দিন কোটি কোটি মানুষ একসাথে নামাজ পড়ে। আলেমরা যদি কোটি সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞেস করত দুপুর 12:40 আপনারা কোরআন পেয়ে কারা খুশি, আমার বিশ্বাস এদেশের কোটি কোটি মানুষ হাত তুলে বলবে আমরা কোরআন পেয়ে খুশি। এই যদি হয় কথা, এই জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, বিগত 53 বছর বাংলার সংবিধান হতো আল্লাহর কোরআন। ঠিক কি বলেন? কোথায় আপনার কোরআন পেয়ে খুশি? কোরআন পেয়ে যদি খুশি হতেন, দেশের সংবিধান হতো কোরআন, আলেমরা হতো এই দেশের রাষ্ট্রনায়ক। মুসলমানদের দেশে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু আল্লাহর কোরআনকে সংবিধান বানাবে না সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিগত 53 বছরে বানাই নাই, আগামী দিনও কোরআন সংবিধান হতে না পারে
এই জন্য মুসলমান নামধারী মুনাফিকরা ঐক্যবদ্ধ হচ্ছে। ঠিক কি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শোনেন, হৃদয় দিয়ে বুঝবেন। আল্লাহ নবীর দল থেকে আলাদা হয়ে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, সব ছিল, কিন্তু রাজনৈতিক সহযোগিতা করেছিল জালিম কাফের বেঈমানদেরকে। এই জন্য আল্লাহ তার নামাজ কবুল করল না, রোজা কবুল করে নাই, নবীর জানাজা, নবীর দোয়া, নবীর জুব্বা কাজে লাগে নাই। বলেন ঠিক কিরা? আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে নবীর জানাজার মুসল্লি নবীর দোয়া পেয়েছে যে শুধুমাত্র কাফের বেঈমানের সাথে রাজনৈতিক সহযোগিতা করার কারণে, পৃষ্ঠপোষকতা করার কারণে যদি তার নামাজ রোজা কাজে না লাগে, ও বন্ধু আপনাকেই বলছি, আপনিও নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার দাড়ি মিলে নবীর সাথে, টুপি মিলে নবীর সাথে, পাঞ্জাবি মিলে নবীর সাথে, কিন্তু রাজনৈতিক পরিচয় যদি ইসলাম আর কোরআনের সাথে না হয়, মুনাফিক আর কাফেরদেরকে যদি আপনি সহযোগিতা করেন, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের সাথে আপনার উঠতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানি ছেড়ে দাও। দুই গালে দুই জিনিস দেওয়া যায় না, অতএব একসাথে দুই দলে থাকা যায়। কে শুনে কার কথা? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? 950 বছর জাতিকে দাওয়াত দিয়েছিলেন, রাতেও গেছেন, দিনেও গেছেন, কিন্তু জাতির লোকেরা নূহর কথা শুনবে না বলে কানে আঙ্গুল দিয়ে চলতো, চোখের সামনে পর্দা দিয়ে চলতো। লাহুম জাআলু আসাবিআহু ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, তারা চোখের মধ্যে পর্দা দিয়ে দিত আর কানের ভিতরে আঙ্গুল দিয়ে চলতো, নবীর কথা শুনবেও না, নবীকে দেখবেও না। এমন মানুষ এই সমাজে আছে না নাই? জুমার দিন যায় সবার পরে, আসে সবার আগে, মানে হুজুর কি বললো এটা শুনতেও যাব না, মানতেও। রমজান কাছে আসছে না, পাড়ার এক লোক গিয়ে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর রমজানের রোজা রাখতে হবে কখন? হুজুর বললে রমজানের চাঁদ দেখবেন যখন। এই লোকটা চিন্তা করলো, আমি চাঁদ দেখবো না, রোজাও মাসালা ঠিক আছে না, চাঁদ দেখবে যখন রোজা রাখবে। এই লোক চাঁদ উঠে যাচ্ছে, আগের দিন থেকে মাথা নিচু করে চলে, ডানেও তাকায় না, বামেও তাকায় না, উপরে তো তোলার প্রশ্ন ওঠে না। 5 দিন চলে যাচ্ছে, ভদ্রলোক মাথা তোলে না। পাড়ার লোকেরা চিন্তা করলো, কিরে আমাদের গ্রামের সলিমউদ্দিন লোকের বাড়ি বাড়ি ঘুরে জানালা ও কিনা মরলে তার জীবনে না কতদিন পিটানি খাইলো পরে জানালা দিয়ে দেখার জন্য। কোন পীরের মুরিদ হলো 5 দিন থেকে মাথা তোলে না, ডানে বামে তাকায় না, মাথাও তোলে না। সেদিন ছিল হাটের দিন, হাট থেকে ফিরতে গিয়ে দেরি হয়ে গেছে, ঘরে এসে দেখে কোরবানির গরু ছিল, বেগম তারে পানি পান করাই নাই। বালতি হাতে করে পুকুরে পানি আনতে গিয়ে দেখে আকাশের চাঁদ এখন পানিতে ভাসে। বালতি ফেলে দিয়ে লাঠি এনে স্ত্রীকে পিটান শুরু করেছে। পাড়া প্রতিবেশী এগিয়ে এসে বলল, কি ব্যাপার, শান্তশিষ্ট পরিবেশে মারামারি কেন? বলো, ওর জন্য আমার সব শেষ হয়ে গেছে। হুজুরের কাছে আমি মাসলা নিয়েছিলাম, রোজা রাখতে হবে কখন? হুজুর বলেছে চাঁদ দেখবেন যখন, সেই জন্য আমি 5 দিন থেকে চাঁদ দেখি নাই, রোজাও রাখি নাই। এখন পানি যদি সে বিকালে গরুকে খাওয়াতো, আমার পুকুরে যাওয়া লাগতো না, চাঁদও দেখা লাগতো না। এখন আমি পুকুরে গিয়ে চাঁদ দেখে ফেলেছি, এখন তো রোজা না রাখলে আর উপায় নাই, ঠিক না? এই জন্য কিছু মানুষ আছে দেখবেন ডাকলে ওরা আসে না। আমরা মসজিদে গিয়ে বলি, ভাইয়েরা আসেন বসেন, বলে হুজুর জানি আপনারা কি করেন, জানি। বলে না। গতকালকে বোধহয় চট্টগ্রামে মাহফিল হচ্ছিল, সিলেটের এক ভাই মাহমুদুর রহমান আলোচনা করছিলেন। এক নেতা স্লিপ দিয়ে বলল, হুজুর রমজানের ফজিলত আলোচনা করেন। ওই আলেম আল্লাহর জমিনে দিন কায়েমের গুরুত্ব বলছিলেন, উনি স্লিপ দিয়ে ডাইভার্ট করলেন। শেষ পর্যন্ত তর্কের এক পর্যায়ে বলল, ওই নেতা বলছে, হুজুর আপনারা কারা জানি, আপনি জামাতি। তার মানে
এই কোরআন সবাই বলতে পাবে, তারা বলতে পাবে না বন্ধুরে তোমার কপালে আগুন লেগেছে। আজকে কোরআনের মহাসত্য কথা যারা বলে তাদের থেকে তুমি দূরে চলে গিয়ে তোমাদের কপালে আগুন লেগেছে। নবী আমার বলেন মান কলা বিহি সাদাকা, কোরআনের কথা বলে যারা সত্য কথা বলে তারা, ওদের রাজনৈতিক দল খুঁজে তোমার লাভ কি? ওটা যদি হয় কোরআনের কথা, ওটা যদি হয় নবীর কথা, মেনে নাও কপাল তোমার খুলে যাবে। বলেন ঠিক কি না? কানে আঙ্গুল দিয়ে বসে আছে, শুনবে না, দেখবে না। 53 বছর জাতিকে বলেছি, জাতি শান্তি যদি পেতে চায় আল্লাহর আইনের সৎ লোকের শাসনের দরকার। জাতি শোনে নাই, কানে আঙ্গুল দিয়ে বসে আছে, আগামী দিনেও তারা শুনবে না। বলেন ঠিক কিরা? জাতির লোকেরা বলল নূহ আলাইহিস সালাম একই কথা বারবার বলেন, আমরাই নাকি জাহান্নামী, নূহর দল নাকি জান্নাতি। নূহকে আর এই কথা বলতে দেওয়া যাবে না। আগামী কালকে নূহ যদি একই কথা বলে পাথর মেরে আমরা তাকে শেষ করে দেব। বলেন বাংলাদেশে এমন সিদ্ধান্ত আর চূড়ান্ত ষড়যন্ত্র আছে না নাই? দেশের মাটিতে তাদের কথা বলতে দেবে না বলে 13টা বছর জেলে রেখেছে, কাউরে ফাঁসির মঞ্চে দিয়েছে, কাউরে গুম করে দিয়েছে, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, বাংলার জমিন থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল। এই জমিনে লেনিনের আদর্শ চলবে, মাও সেতুর আদর্শ চলবে, লেনিনের আদর্শ চলবে। মুসলমানদেরকে বানরের বাচ্চা বানাবে, ওরা বানাবে, মুসলমান প্রতিবাদ করতে পারবে না। পুরুষকে নারী বানাবে, সকালবেলার শরীফকে বিকালবেলায় শরীফা বানিয়ে ছেড়েছিল তারা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই প্রতিবাদ করার কারণে ওই আলেম বিদ্বেষীরা তাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মানে আল্লাহ রাখে কে? আল্লাহ যদি কারো কান ধরে উপরে টানে, পৃথিবীর মানুষ তুমি ঠ্যাং ধরে নিচে নামাতে পারবে না। বলেন ঠিক কিরা? যেই কথা সেই কাজ। গুন্ডা বাহিনী দিয়ে পরের দিন নূহ আলাইহিস সালামকে পাথর মারা শুরু করেছে। পাথর মারতে মারতে আল্লাহ নবী নূহ অজ্ঞান হয়ে গেছেন। তারা ভাবলো নূহ মরে গেছে, চলো যাই। নূহ আলাইহিস সালামের যখন জ্ঞান ফিরল, আল্লাহর কাছে বলল রব্বুল আলামিন এদের মাফ করো। আল্লাহ পাক বলেন নূহ রে, আমার নবীর গায়ে হাত তুলেছে যারা, তাদের কপালের হেদায়েত নাই। নবী যতই বলো, যতই ঘোরো, নতুন করে আর কেউ ঈমান আনবে না। 950 বছরে মাত্র 80 জন মানুষ ঈমান এনেছে। আল্লাহ পাক যখন জানাই দিলেন নূহ এরা ঈমান আনবে না, নূহ আলাইহিস সালাম দোয়া করলেন রব্বুল আলামিন যদি তাই হয়, তারা যদি আর ঈমান না আনে, অতএব এই জাতিকে রেখে লাভ কি? রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, মালিক এই জাতিকে ধ্বংস করে দাও, এদেরকে শেষ করে দাও। তার মানে আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল মানে না, যারা দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না তারা। আল্লাহ পাক বলেন নূহ তোমার দোয়া কবুল, আমি এই জাতিকে ধ্বংস করে দেব। অতীত জাতিকে বিভিন্ন কায়দায় শেষ করেছে, এদেরকে বন্যার পানি দিয়ে মারব। অতএব তুমি একটা নৌকা তৈরি করো, কারণ বন্যার পানি যখন চলে আসবে, এই যে আমার মুমিনরা ঈমান এনেছে কষ্ট করে, তারা যাবে কোথায়? ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ পাক বলেন আমি মুমিনদেরকে বাছাই করি, কাফেরদেরকে ধ্বংস করি। একটা মাত্র শব্দ রাজাকার। কয়টা শব্দ? এই রাজাকার দিয়ে রাজনীতি করেছে। এই রাজাকার করতে গিয়ে তাদের রাজনীতি ধুলার সাথে মিশায়ে গেছে। ঠিক কিনা বলেন? যারে দেখে তারে রাজাকার। শেষ পর্যন্ত আবু সাইদ আসলো, গরিবের ছেলে, লেখাপড়া করেছি, পরীক্ষা করো, যাচাই বাছাই করো, বোঝা যদি চাটতে পারি বোঝা দাও, ওই সব কোটা ফোটা দূর করো। সংসদে দাঁড়িয়ে বলো কে রে? রাজাকারের নাতিপুতি। আবু সাইদ চিন্তা করলো আমি কেন রাজাকার? আমি তো জানি সাইদি রাজাকার, আমি তো জানতাম গোলাম আজম রাজাকার, আমাকেও কেন রাজাকার করলো? গবেষণা করে বলল জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এ অধিকারের কথা বলেছে যারা রাজাকার হয়েছে তারা। আমি আজকে অধিকারের কথা বলতে আমাকে রাজাকার বানালো, তাই তো তারা বলল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক কিনা বলেন? ডান দিককে বলো বন্ধু তুই কে? বলে আমিও রাজাকার, চিন্তা করিস না। বামের সাথীকে বলল বন্ধু তুই কে? সে বলো বন্ধু চিন্তা করিস না, আমিও রাজাকার। তারা স্লোগান তুললো তুমি কে আমি কে?
সবাই বলো রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এই হজম করতে না পেরে গুমরে উঠলো জাতি। আল্লাহ এই বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনে রাজাকার বলে গালি দেওয়া সেই স্বৈরাচারদেরকে দেশ থেকে আল্লাহ তাআলা তাড়াই দিয়েছেন। বলেন ঠিক কিনা? আর ঠিক কিনা? এখন নতুন করে আবার কেউ কেউ রাজাকার বলা শুরু করেছেন। ভাই, যেই মন্ত্র পড়তে গিয়ে তোমার গুরুরা শেষ হয়ে গেছে, ওই মন্ত্র মুখে নিও না। জাতি মন্ত্র শুনতে চায় না। ঠিক কিনা বলেন? যেই গর্তে পড়ে আগের বাস ধ্বংস হয়েছে, ওই গর্তে তোমার গাড়ি নিয়ে যেও না। এই গর্ত সেই গর্ত, এখানে পড়বে যারা ধ্বংস হয়ে যাবে তারা। ঠিক কিনা বলে? এদেশের মাটিতে রাজনীতি করতে হলে আলেমদেরকে সাথে নিয়ে করতে হবে। তারাও দেশের উন্নয়ন কম করে নাই। রোড, রাস্তা, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, স্যাটেলাইট, ইন্টারনেট, অনেক কিছু তারা দিয়েছিল জাতিকে। প্রত্যেকটি জেলা সদর উপজেলায় মসজিদ বানায় দিয়েছে, মানুষের জন্য নামাজের মারকাজ বানিয়ে দিয়েছে। অভাব ছিল না। আমরা সাদাকে সাদা বলতে জানি, কালোকে কালো বলতে জানি। ভালো যা করেছে আমরা স্বীকার করি, ভালোর অভাব ছিল না। কিন্তু এদেশের আলেম ওলামাদেরকে বিদ্বেষ করার কারণে এই ভালো কাজ জাতি সহ্য করে নাই। ঠিক কিনা বলেন? অতএব আগামী দিনও আলেমদেরকে চোখ রাঙিয়ে দেশে রাজনীতি করার সুযোগ নেই। কি ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, নৌকা তৈরি হলো নূহ আলাইহিস সালাম শেষবারের মতো বলেন, জাতি বাঁচতে যদি চাও আল্লাহর নৌকায় বলেন আছে না নাই? মরতে আমাদের হবে। হবে কতদিন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন ঠিক কিনা? আইসক্রিম খেয়েছেন? খাননি ছোটবেলায় আইসক্রিম? আগামীকালকে দেখবেন আইসক্রিমে না আসে, বাক্স ভর্তি করে নিয়ে আসে। ওই বাক্স থেকে যখন আইসক্রিম বের করে, আইসক্রিমের ভিতরে কি থাকে? এই কাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যেই মাত্র বাক্স থেকে বরফ বের হবে, ফোটায় ফোটায় গলতে থাকে। জিহ্বার উপরে যদি দেন গলে গলে পেটে যাবে, বাইরে যদি রাখেন গলে গলে শেষ হয়ে যাবে। এক হাতে বিড়ি, এক হাতে আইসক্রিম, আপনি টানেন না না টানেন, দুটোই শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আইসক্রিম গলে গলে যখন শেষ হয়ে যায়, হাতে কি থাকে? কত দাম? কত দাম? একটু আগে সবাই টানাটানি করছিল, বরফ গলে গেছে বলে কাঠেরই কোনো দাম নাই। সম্মানিত ভাইয়েরা আমার এই মুরব্বীর দেহটা হলো কাঠি, হায়াত হলো তার বরফ। আমার বড় ভাই মাওলানা আইয়ুব আলী শেখ হাফেজাহুল্লাহ সারা জীবন দিনের দায়ে দিন প্রচারের কাজ করেছেন। জন্ম নিয়েছেন গাইবান্ধায়, জীবন কাটিয়েছেন রাজশাহীতে। মসজিদ মিশন একাডেমিতে দীর্ঘকাল শিক্ষাদান করেছেন। জাতি গড়ার কারণে নিজেকে নিয়োজিত রেখেছেন। একটা মসজিদে ইমামতি করেন রাজশাহী শহরে। রাজশাহী শহরে এত সম্মান আর 5 জন ইমামের কাছে নাই। একটা শুধুমাত্র জুমার দায়িত্ব নিয়া সে মসজিদ তার সম্মানের সাথে বাড়িও দিয়েছে, সম্মানজনক বেতনও দিয়েছে। রাজশাহীর শহরে তার জীবন কাটাই দিয়েছেন। বাংলাদেশের এমন কোন বিভাগ নেই, জেলা নেই যেখানে তার পদচারণা হয় নাই। সম্মানিত ভাইয়েরা, এই সুন্দর বডি, এটা হলো খড়ি, হায়াত হলো তার বরফ। ঠিক কিনা বলেন? মায়ের পেট থেকে যেদিন আমরা এসেছি, হায়াতের বরফ গলতে শুরু করেছে। বন্ধু, ঘুমিয়ে থাকলো হায়াতের বরফ গলে যায়, জেগে থাকলো হায়াতের বরফ গলে যায়। ও মায়েরা, নামাজ পড়ো আর না পড়ো, স্বামীর সেবা করো আর না করো, পর্দায় থাকো আর না থাকো, মা জন্মেছ যেদিন হায়াতের বরফ গলতে শুরু করেছে সেদিন। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি
কোরআনের পক্ষে স্লোগান দাও আর না দাও, তোমার হায়াতের বরফ কিন্তু গলে যাচ্ছে। হায়াতের বরফ গলে 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 যখন শেষ হয়ে যাবে, ঘরে পড়ে থাকবে কি? কি কত দাম? যে মাদ্রাসায়, যে স্কুলে তিনি চাকরি করেছেন 20টা বছর, প্রাণের ছাত্ররা তারে বাধা দেবে না, শিক্ষকরা বাধা দেবে না, সবাই বলবে তারে দাফন করে দাও। প্রিয়তমা স্ত্রী বলবে দেরি করো না, দাফন করে দাও। ঠিক কিনা বলেন? নাকি এই খড়ি রাখা যায়? সম্মানিত ভাইয়েরা, জীবন শেষে যখন হায়াতের বরফ শেষ হয়ে যাবে, ঘরে পড়ে থাকবে খড়ি। কাফন পরে কবরে রেখে দেবে। মেডিকেল বিজ্ঞান বলেন গোলাম, দুনিয়ার মানুষ কবরে যখন মানুষকে রাখা হয়, 6 দিনের মাথায় হাত পায়ের নখগুলি সব আপন মনে খুলে যায়। 9 দিন যেতে না যেতে চুলগুলি সব খুলে যায়। মায়েরা, যেই চুলের প্রসাধনী করতে গিয়ে তোমার দিন শেষ, রাত শেষ। ও যুবকেরা, যেই চুলের স্টাইল করতে গিয়ে তোমার আমল শেষ, ইমান শেষ, তাহাজ্জুদ তামাদ্দুন শেষ। 9 দিন পরে চুলগুলি সব খুলে যাবে। 17 দিন যেতে না যেতে এই পেটটা ফেটে যাবে, পোকা মাকড়ের খাবার হয়ে যাবে। 60 দিন যেতে না যেতে শরীরের সব গোস্তগুলি খুলে পড়ে যাবে, কঙ্কালটা পড়ে রইবে। 90 দিন যেতে না যেতে শরীরের হাড়ের জোড়গুলি খুলে খুলে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানা নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলো ঠিক কিনা? 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলো ঠিক কিনা? দিন আসবে বন্ধু, চলে যেতে হবে। যাওয়ার আগে মুসলমান হওয়া দরকার আছে না নাই? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঈমান আনো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে মরেনি লূত আলাইহিস সালামের স্ত্রী, জাহান্নামে যাবে, নবী ঠেকাইতে পারবে না। মুসলমান হয়নি নবী নূহ আলাইহিস সালামের ছেলে, জাহান্নামে যাবে, বাবা নবী ঠেকাইতে পারবে না। মুসলমান হয়ে মরেনি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, জাহান্নামে যাবে, জাতির পিতা ইব্রাহিম ফিরাইতে পারবে না। মুসলমান হয়ে মরেনি চাচা আবু তালেব, বিশ্বনবী কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। আল্লাহু আকবার। মায়েরা বোনেরা, বিশ্বনবী ফাতেমাকে ডেকে বলেন, মা ফাতেমা, কলিজার টুকরা মা, নয়ন পুতলি মা, আমল করো, আমল করো মা, আমল করো। নিজের আমল ছাড়া বাঁচা যাবে না। হাসান হোসেনের পরিচয় দিয়ে বাঁচবে না, আলীর পরিচয় দিয়ে বাঁচবে না, আমি নবীর কন্যা বলে বাঁচতে পারবে না। মা আমল করো। 4 ঘাটের মায়েরা বোনেরা, নবীর পরিচয় দিয়ে যদি ফাতেমা না বাঁচে, কোন হুজুরের মা, কোন হাফেজের মা তুমি, কোন পীরের বোন আর কোন পীরের স্ত্রী মা, এটা বড় পরিচয় নাই। নিজের আমল করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। ঠিক কি বলেন? পারবো তো ইনশাল্লাহ? এই কাজ করতে গেলে বিপদ হবে, মুসিবত হবে, বালা আসবে, সব কিছুকে দুপায় মারিয়ে ভালোবাসতে হবে কারে? জোরে বলেন কারে? আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি, মনের প্রশান্তি এনে দিবেন তিনি, ভয় ভীতি দূর হয়ে যাবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহকে যারা বলবো, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের হতে পারে? দুঃখ কি আর তাদের হতে পারে? যারা লয়েছে বুকে কুরআনের বাণী, লয়েছে বুকে
কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। জোরে জোরে বলুন ঠিক কিনা। সামনে পা বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা কত যে হবে লড়তে। সামনে পা বাড়ালো যারা আজ কোরআনের পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা কত যে হবে মরতে। জীবনের সব কিছু পিছু টানতায় হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের হতে পারে। জোরে জোরে বলুন ঠিক কিরা। প্রিয় ভাইয়ের আমার মাদ্রাসার জন্য অনেকে দান করেছেন। রেজাউল হায়দার, বাবলু ডাক্তার, আল্লাহর দলে আসো। কপাল ফোড়া জাতি বলল নুহু, মরণের ভয় দেখায় না, বন্যার ভয় দেখায় না। বন্যা থেকে বাঁচতে তোমার নৌকায় উঠবো না, তোমার দলেও যাব না, যদি প্রয়োজন হয় তাহলে আমরা পাহাড়ে গিয়ে উঠবো। প্রয়োজনে ওরা বলেছিল ভয় নাই, বন্যা যদি চলে আসে প্রয়োজন আমরা পাহাড়ে গিয়ে উঠবো। আর এক নেতা বলল ভয় নেই, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি যাব। জালেমের কথার মিল আছে না নাই? প্রয়োজনে ফখরুলের বাড়ি যাবে, আর ওরা বলেছিল প্রয়োজনে পাহাড়ে গিয়ে উঠবো। তাদের ধারণা ছিল পাহাড়ে গেলে বন্যার পানি উঠতে পারবে না। আপনারা বলেন তো বন্যার পানি আল্লাহ পাহাড়ে তুলতে পারে না? পারে না। যেই কথা সেই কাজ, তিনজন যুবক পাহাড়ে গিয়ে উঠল। আল্লাহ পাক বলেন নুহু রে, আমি এদেরকে বন্যার পানি দিয়ে মারতে পারতাম নুহু, কিন্তু বন্যার পানি দিয়ে মারব না, ভিন্ন এক কায়দায় মারব, গোটা জাতির কাছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই কায়দা হলো আল্লাহ তাআলা তাদেরকে পেশাবের রোগ দিলেন। এমন পেশাবের যন্ত্রণা এত, গর্তের বাইরে যাওয়ার সময় নাই। তিনজন যুবক গর্তের ভিতরে বসে তিন দিকে মুখ করে পেশাব করা শুরু করলো। এই পেশাব না সেই পেশাব, পেশাব করতে 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 গর্ত ভরাট হইয়া নিজেদের পেশাবের ভিতরে আল্লাহ চুবায় মেরেছেন। ও আল্লাহ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে জুতা পিটা করলেন, ফেরাউনকে সাগরে চুবায়ে মারে। জগৎবাসীকে দেখালেন কেমন রব, পানি খেয়ে মারা যায়। জগতের আর কেউ যেন রব দাবি না করে, এই জন্য ফেরাউন ঘোষিত রবকে আল্লাহ সাগরে চুবায়ে মেরেছেন। ঠিক কিনা বলেন? আবরাহা এসেছিল কাবা ঘর ভাঙতে। আল্লাহ চাইলে সাফা মারওয়া দুটো পাহাড় একত্রিত করে ধ্বংস করে দিতে পারতেন, আল্লাহ করলেন না। পাখি পাঠালেন, ঠোঁটের ভিতরে পাথর, পাখির পাথর ছুড়ে দিয়ে আবরাহাকে শেষ করে দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন। এই তিনজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে চুবায়ে মারতে পারতেন, কিন্তু মানলেন না। আল্লাহ তাআলা পেশাবের ভিতরে চুবায়ে মেরে গোটা দুনিয়ার কাছে দৃষ্টান্ত দিয়েছেন। 15 বছরের খুনিদেরকে আগামী নির্বাচনে আল্লাহ তাআলা পরাজিত করে সংসদ থেকে বের করে দিতে পারতেন। পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ তা না করে ছাত্র জনতার বিপ্লবে দিন দুপুরে রান্না করা খাবার, বিদেশ থেকে না আনা শাড়িও পরার সময় নাই, খানা খাওয়ারও সময় নাই, দিন দুপুরের দেশ থেকে বের করে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, জালেম যত বড় হোক আল্লাহ চাইলে তাকে বিদায় করতে সময় লাগে না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? পৃথিবীতে ঘটনা ঘটে, এমন ঘটনা কোথাও ঘটে না। প্রধানমন্ত্রীর সাথে সাথে মন্ত্রীরও নাই, সেই সাথে এমপিও নাই। জেলা পরিষদে এসে দেখি জেলা পরিষদের চেয়ারম্যানও নাই। বাড়ির সময় গিয়ে দেখলাম উপজেলা আছে কিনা, সেখানে দেখি উপজেলার চেয়ারম্যানও নাই। গ্রামে ফিরে গেলাম, ইউনিয়ন অফিসের দিকে তাকায় দেখি
ইউনিয়নের চেয়ারম্যানও নাই। মসজিদে গিয়ে দেখলাম হুজুরের কি অবস্থা, মসজিদ আছে হুজুর নাই। ফিরে আসার পথে দেখলাম এখানে তো মন্দির আছে, ঠাকুর দাদা আছে কিনা দেখি, উঁকি মেরে দেখি ঠাকুর দাদাও। ঠিক কিনা বলেন বন্ধু? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, রবের ধরা কঠিন ধরা, বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমরা বড় বিপদে আছি। আমরা কোন পদে আছি? কোন পদে? বিপদে। গ্রামের এক অশিক্ষিত মূর্খ মানুষ, ফার্স্ট ক্লাস গেজেটেড মূর্খ, লেখাপড়া কিচ্ছু জানে না, তার একমাত্র ছেলে, সেই ছেলেরা মাদ্রাসায় দিয়েছে। সেই ছেলে মাদ্রাসায় অল্প দিনে হেফজ শেষ করে আলিয়া কাউমি পড়ে ব্রেন ভালো, সরকারিভাবে বৃত্তি পেয়ে চলে গেছে মদিনা বিশ্ববিদ্যালয়ে। 5 বছর লেখাপড়া শিখে বিশাল আলেম হয়ে, বড় আলেম হয়ে দেশে ফিরছে 5 বছর পরে। বাপ খুশি না বাজার? বাপ খুশি, এলাকার মানুষ খুশি। ছেলে আসবে শুনে বাবা এখন প্রাইভেট কার ভাড়া করে আপনাদের এই গ্রাম থেকে চলে গেছে ঢাকায় এয়ারপোর্টে। ছেলে আসবে 10টায়, বাপ চলে গেছে ফজরের আগে। 5 বছর ধরে দেখে না, বসে আছে এদিকে বাবার ধরছে পেশাব। কিন্তু মূর্খ মানুষ, এয়ারপোর্টের কোন দিকে টয়লেট বাথরুম সে তো পড়তেও জানে না। আর ঢাকা শহর তো জানেন, মানুষের পরে মানুষ, পেশাব কোথায় করবে সুযোগও পায় না। শেষ পর্যন্ত চিন্তা করলো আচ্ছা ছেলে আসুক, তারপরে অনেক কষ্ট করে বসে আছে। সকাল 10টার দিকে ছেলে আসলো। বাবা এবার বুকের সাথে জড়িয়ে কপালে চুমু দিয়ে বললো, আব্বু তুই এসেছিস? কতক্ষণ ধরে বসে আছি, তোর দাদি 3 দিন আগে মারা গেল, তোর জন্য জানাজার অপেক্ষা করছিল, তার কপালে নেই বাপ। কান্নাকাটি করে বলো তাড়াতাড়ি গাড়িতে উঠ। গাড়িতে উঠে ড্রাইভার বলছে চালা তাড়াতাড়ি। গাড়ি চালাচ্ছে আর ডানে বামে শুধু বাপ তাকাচ্ছে। ছেলে মনে করে বাপ বোধহয় ঢাকা শহর জীবনে আসেনি, ঢাকা শহর দেখছে। আসলে কি ঢাকা শহর দেখছে নাকি পেশাবের জায়গা খুঁজছে? পেশাবের জায়গা খুঁজছে। এখন যমুনা সেতু পার হয়ে এসে এই ফাঁকা রোডে এসে, অথবা টাঙ্গাইল পার হয়ে এলেঙ্গাতে এসে ফাঁকা রোড পেটায় বলেছে থামা গাড়ি। গাড়ি থামিয়ে বাপ লাফ মেরে পেশাব করতে বসছে। তো বাপ তো মূর্খ মানুষ, সোজা কেবলামুখী হয়ে পেশাব করা শুরু করেছে। আলেম ছেলে দেখলো সর্বনাশ, বাপ তো কাম শেষ করে দিল। এখন মোস্তাক ফয়েজের মতন পিছন দিক থেকে বলছে মুরব্বি। বাবা তখন বলছে কি হয়েছে? বলে এরকম কাবার দিকে মুখ করে পেশাব করা শরীয়তে জায়েজ নেই। ছেলের কথা শুনে বাপ মুখ ঘুরে পূর্ব দিকে মুখ করেছে। আলেম ছেলে বলো বাবা এটাও হলো না, সরাসরি কাবার দিকে পিঠ করে বসেও পেশাব করা জায়েজ নেই। ছেলের কথা শুনে বাপ কি করে দক্ষিণ দিকে মুখ করেছে। আলেম ছেলে বলছে যেহেতু দক্ষিণ দিকে মুখ করেছে, সেই দক্ষিণ দিকে মুখ করলে এবার শুরু হয়েছে বাতাস। সে বাতাস নিমিষেই প্রচন্ড বাতাসে রূপ ধারণ করেছে। আলেম ছেলে বলল আব্বা প্রচন্ড বাতাসের দিকে মুখ করে পেশাব পায়খানা করা জায়েজ না, কারণ বাতাসে চলে আসবে না শরীরের দিকে। বাপ পড়েছে বিকাউদে, যেদিকে মুখ করে সেদিকে তোর ফতোয়া, যেদিকে মুখ করে সেদিকে তোর। আগে কোনো দলই করতাম না, পরে যোগ দিলাম চরমনায়, তোর ফতোয়া শুনে ওইটা বাদ দেয় তাবলিকে, তাও তোর জীব হলো না, এখনো বলছিস হলো না। আছেন এরকম কি ছিল? আচ্ছা, পূর্ব পশ্চিম দক্ষিণ সব শেষ, আর কয় দিক বাকি? উত্তর দিকে মুখ করেছে বাবা। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, বাপ যেখানে বসছে জায়গাটা ছিল নিচু, আর সামনের জায়গাটা ছিল উঁচু। এই যে সামনে রোড ধরেন। আলেম ছেলে বলল বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করা জায়েজ নাই। বাপ তখন এই কথা শুনে লাফ মেরে উঠে বলছে মুদ বই না। গাড়ি তো ড্রাইভার বলছে চালা গাড়ি, আর বিড় বিড় করছে আর গালি দিচ্ছে, এই জন্য তোর আলেম বানিয়েছিলাম, এই ছিল আমার কপালে, তোর জন্য ভালো করে মুখ তো পাইলাম না, যেদিকে মুখ করে সেদিকে তোর ফতোয়া। এক টানে বাড়ি চলে এসেছে, ছেলের সাথে আর গল্প নাই। এক টানে বাড়ি এসে ছেলেরে নিয়ে যাবে আর ব্যাগপত্র নামাবে কি বাড়িতে যায়, স্ত্রী কেটে বলছে খোকার মা তাড়াতাড়ি দিয়ে গেছে। কি হয়েছে? বলে মুততে যদি চাও তাড়াতাড়ি মতো, বেটা বাড়ি আসলে মুতা হবে না। ওর জ্বালা আমি রাস্তায় ভালো করে মুততে পারিনি। আচ্ছা বলেন তো দেখি, আলেমের দোষ না বাপের দোষ? বাপ জানে না, মূর্খ মানুষ, পেশাবের শরীয়তের বিধান জানে না। ছেলে আলেম হয়ে বাবাকে একান্ত ভালোবাসা নি
শরিয়ার বিধানের দিকে ডেকে জান্নাতের পথে চালাতে চাইছিল, কিন্তু সেই অজ্ঞ মূর্খ বাবা সন্তানের এই নাসিহা না বুঝতে পেরে ক্ষমতার দাপটে, যেহেতু বাড়ি তার, এখন সেই আলেমকে ঘর থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রে বাবা মেতে উঠেছে। ঠিক কিনা বলেন? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার নিজেও বাঁচো অন্যকে বাঁচাও। সেই দৃষ্টিভঙ্গি থেকে ছেলে বাবাকে ফিরাতে চাইছিল, কিন্তু ক্ষমতার দাপটে আর মূর্খতার কারণে ছেলের ঘর থেকে বের করে দিয়েছে। আজ আমার মূর্খ জাতি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেয়, যাই নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে, অথচ এই কোরআন যে রাজনীতি দিয়েছে, এই কোরআন যে সমাজনীতি দিয়েছে, এই কোরআন যা তাকে ধর্ম শিখিয়েছে, স্লোগান শিখিয়েছে, ওই স্লোগান দেয় না, রাজনীতি বলে না। আমরা যখন তাকে ফিরতে বলি, এই মূর্খ বাবার মতো আলেমদেরকে তারা দেশ থেকে তাড়াতে চায়। ঠিক কে বলো? উদখুলু ফিস সিলমি কাফা। আজ কি আমার না আল্লাহর? আজ আমার না আল্লাহর? জান্নাত যদি পেতে চাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, জীবনের কোন ক্ষেত্রে শয়তানের পায়ে পা দিও না, শয়তানের স্লোগান মুখে নিবা না, শয়তানে দেখানো রাজনীতি করবা না। এদেশে অধিকাংশ মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত করে, কিন্তু শয়তানের রাজনীতি মেনে ইসলাম থেকে আলাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আইরে বান্দাই, ফিরাই রবের দিকে ফিরাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সালেহীন বান্দাদের দল করো আর আমার জান্নাতে চলে যাও। জান্নাতে যদি যেতে হয়, জান্নাতি কাফেলায় শরীক হওয়ার দরকার আছে না নাই?